আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফadli বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد। আলহামদুলিল্লাহ, উপস্থিতি যথেষ্ট হয়েছে। বাকি মাহফিল বেশিক্ষণ দীর্ঘায়িত হবে না। আপনারা যে কষ্ট করে আসছেন, এটার সফলতা তো প্রয়োজন আছে। এই মাহফিলের এই মাহফিলের প্রাণ হচ্ছে দরুদ শরীফ। এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে ওই সকল উম্মত আমার কাছাকাছি থাকবে যারা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে। তো এই জন্য অনুরোধ করব, আপনারা কোনো জবান যাতে বন্ধ না থাকে, ছোট বড় প্রত্যেকে একই সুরে উচ্চস্বরে দরুদ শরীফ পড়ার জন্য চেষ্টা করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जो दहकती रेतों के बिस्तर पे सोया वो हुसैन, करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन। सलातुन या जो जवा बेटे की मैयत पर न रोया वो हुसैन, जिसने सब कुछ खो के फिर कुछ भी न खोया वो हुसैन। सलातुन या जिसने अपने बच्चों की दी सखावत वे हुसैन, हंस के जिसने पी लिया जामे शहादत वो हुसैन। सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तहसबन्न अल्लाह गाफिलन अम्मा यअमलुज़ ज़ालिमून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। ফকিরাবাদ শহাদায়ে কারবালা যুব ও তরুণ মাহফিল কমিটির আয়োজনে বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে ফকিরাবাদ হাজী আব্দুল জলিলের বাড়ির সম্মুখে প্রতি বছরের ন্যায় এই বছরও
আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল 10তম আজিমুশান মিলাদ মাহফিলের মান্যবর সভাপতি পীরে তরিকত হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমি মদ্দাজিল্লুহুল আলী সাজ্জাদা নশীন আল আমিন হাশেমি দরবার শরীফ। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার অত্যন্ত স্নেহভাজন ঐতিহ্যবাহী জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব মুজাহিদ মিল্লাত ফখরে আলী সুন্নাত জনাবে মৌলানা মোহাম্মদ উমর ফারুক নাইমি জিদা মজদুহু এলমুহু আমলুহু শরফু, অপরাপর হজরত উলামায়ে আহলে সুন্নাত, অতিথিবৃন্দ, বুজুর্গানে দ্বীন, নাত খাঁরা এবং যারা বিশেষ করে ওয়াজ ও নসিহত শ্রবণ করার জন্য আগে থেকে এসে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আমার মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম শিশুরা, পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানশীল মা ও বোনেরা, যদি লাইভ চলে থাকে লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকে সুলতানে কারবালা শাহিন শাহে শাহাদত ইমামে আরশে মকাম সৈয়দুল সোহাদা শহীদের দস্তে কারবালা হজরত ইমামে হুসাইন আলা জদ্দি আলাইহিস সালাম সহ ওনার সাথে যারা শাহাদত বরণ করেছে তাদের জন্য আমরা একটু সালাম পেশ করব। আপনারা পারবেন সালাম দিতে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলে, এই সালাম যদি ইমামে পাকের দরবারে কবুল হয়ে যায় তাহলে আমরা নবীজির উম্মত হিসেবে নবীজির দরবারে গ্রহণযোগ্যতা পাব, এবং নবীজি যদি আমাদেরকে গ্রহণ করেন মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে প্রিয় ঘোষণা করবেন। তাই আমি বলবো কোনো জবান বন্ধ থাকবে না, প্রত্যেকে আমার মুখে মুখে পড়ার জন্য চেষ্টা করবেন। সুলতানে কারবালা কো, উচ্চ আওয়াজে বলেন, সুলতানে কারবালা কো हमारा सलाम हो, जानान मुस्तफ़ा को, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्तान असगर की नल्ली जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को, बोलें मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान कर हमारा सलाम हो, सुल्तान अकबर सेना जवान भी रन में हुए शहीद, हम शकील मुस्तफ़ा को, बोलें हम शकील मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्तान कर हमारा सलाम हो, सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के ना खुदा को, बोलें उम्मत के ना खुदा को हमारा सलाम हो,
सुल्तान कर हमारा सलाम हो, सुल्तान कर हमारा सलाम हो, जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान कर, सुल्तान कर बला को, सुल्तान कर बला को, सुल्तान कर बला को, सुल्तान कर बला को, सुल्तान कर बला को हमारा सलाम हो। মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, কাল কঠিন হাসরের দিবসে যেদিন নফসি নফসি রব হবে, মানুষ দিক বেদিক ছুটাছুটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কহর আর গজব থেকে বাঁচার জন্য, কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে, সাতখানা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্যে যখন মানুষ আশ্রয়স্থল খুঁজবে, ওই কঠিন পরিস্থিতিতে অধ্যকার আয়োজিত সোহাদায়ে কারবালার স্মরণে আজিমুশান মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার আজিজ কেরামি মুজাহিদ মিল্লাত মাওলানা ওমর ফারুক নঈমী সাহেবের তকরির শ্রবণ করেছেন। আমার পরে সভাপতি মহোদয় পীরে তরিকত আলহাজ মৌলানা সাদেকুর রহমান হাশেমি মুদ্দাজিল্লুল আলী তশরিফ আনবেন। উনি ওনার মনসা মোতাবেক, ইচ্ছা, ওনার দিলি চাহিদা মোতাবেক উনি তকরির পেশ করবেন। বাকি আমি যেখানে যাই সেটা বলতে বাধ্য হই যে এমন টাইমে আমরা মাহফিল করতেছি, যেহেতু মহরম মাস, উপায় নেই, কিন্তু চতুর্দিকে শিক্ষার্থীরা আছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আছে না? আপনাদের এখানে নাই মনে হয়। এইচএসসি পরীক্ষার্থী আছে, মাদ্রাসার মধ্যে আলেম পরীক্ষার্থী আছে, এবং 6 মাসিক পরীক্ষা চলতেছে বিভিন্ন স্কুল মাদ্রাসায়। তো আমার কাছে খুব খারাপ লাগে, মাইকের আওয়াজের কারণে তাদের ডিস্টার্ব হয়। কিন্তু কালকে জুমাবার, এরপর শনিবার 2 দিন গ্যাপ আছে। তো আমরা একটু তাদেরকে কষ্ট দিলেও, তারা কষ্ট মনে করলেও আল্লাহর পক্ষ থেকে তারা নেয়ামত পাবে। কারণ এই ধরনের মাহফিল, এখানে দোয়া কবুল হওয়ার মাহফিল এগুলো। তো পরীক্ষার্থীদের জন্য যদি আমরা দোয়া করি, তারা অবশ্যই কামিয়াব হবে। এই জন্য বলবো পরীক্ষার্থীরও কালকে পরশু যেহেতু নাই, আইসা একটু মাহফিলে বসলে, দোয়ার মধ্যে শরীক হলে, এ পাওয়ার ইচ্ছা থাকলে A+ পাবে, আর A+ আশা করলে গোল্ডেন A+ পাবে এই মাহফিলের উসিলাই। এবং ঘরে দুয়ারে অনেক মুরব্বীরা থাকে অসুস্থ, মাইকের আওয়াজে তাদেরও কষ্ট হয়, কিন্তু আমাদেরও উপায় নাই, আমাদেরকেও বলতে হচ্ছে, যেহেতু আসছি ওয়াজ করার জন্য। তো যারা একটু কষ্ট পাচ্ছেন, মাহফিলের শেষে যখন আখিরি মোনাজাত হবে, সেই সময় আমার মুরব্বীদের জন্য, যারা অসুস্থ আছে তাদের জন্য স্পেশাল দোয়া করা হবে। যাই হোক, আমি কথা বাড়াবো না। আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে আজকের মাহফিল। যে ইমামে পাকের স্মরণে মাহফিল, সেই ইমামে পাক হযরত ইমামে হুসাইন আলা জদ্দিহু আলাইহিস সালাম এবং ওনার বড় ভাই ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজনেই জান্নাতের যুবকদের সম্রাট। এগুলো আপনারা আগে শুনেছেন, জান্নাতি যুবকদের সম্রাট। আর এই দুইজন আমার নবীজির কাছে অতীব প্রিয়। আমার নবীজির কাছে যতটুকু প্রিয় ওনারা, এর চাইতে আরো বেশি প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। ওনাদেরকে একজনকে তো 20 পানে শহীদ করা হয়েছে, আরেকজন কারবালার ময়দানে নানা জানের ইসলামের বাগানে যখন রক্তের পানির প্রয়োজন হয়েছিল,
ইসলামের বাগানকে সুজলা সুফলা ফুটিয়ে তোলার প্রয়োজন হয়েছিল, এজিদি কালো থাবা থেকে বাঁচানোর জরুরি হয়েছিল, সেই সময় চিন্তা না করে নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে জীবিত করেছেন। এই ইমামে আলী মকাম হজরত ইমামে হুসাইন আলা জদ্দি আলাইহিস সালাম এবং ওনার বড় ভাইজান হজরত ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের স্মরণে কিছু আলোচনা আগে করতে হবে ওনাদের ফজিলতের উপর। তারপর আমি মূল কথায় আসবো। হজরত ইমামে হাসান এবং হজরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা বড় ভাই ছোট ভাই থেকে 11 মাসের বড় মাত্র, আর ছোট ভাই বড় ভাই থেকে 11 মাসের ছোট। ছোট্ট অবস্থায় একটু একটু হাঁটতে পারে। ওনারা নানাজানের বড় প্রিয় ছিলেন। নানাজানের আওয়াজ শুনলেই দৌড়ে এসে নানাজানকে জড়িয়ে ধরতেন। আর ওনাদের ঘর ছিল মসজিদে নববী শরীফের সাথে লাগানো। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার ঘর মসজিদে নববী শরীফের সাথে লাগানো। এখন এই হাদিস বর্ণনা করতেছেন হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন কি আর একজন ফিসে পাঠাই দেন, ছোট বাচ্চা হলে একটু শিক্ষা একটু ডিস্টার্ব নগরবে, কিছু করেন বইতো না, ওরা তাই লইব কিছু কম বইতো না। নীতি এলে ক্ষণকে আওয়াজ গেলে কেন হাত লাগাইলে টাচ করলে আওয়াজ বন্ধ হয়ে যাবে। ইতারা আসি বইক বাইর করে নতুন মুসলমান। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসে পাকখানা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে, ইমামে নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে এনেছেন। হযরত সৈয়দনা ইমাম ইমাম শামসুদ্দিন জাহাবি সিয়ারু আলামিন নুবালার মধ্যে এনেছেন। তারিখুল কামিলের মধ্যে ইবনে আদি নকল করেছেন এই হাদিসে পাক। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে ক্বালা নাহনু কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আমরা নবীজির পেছনে নবীজির ইমামতিতে এশার নামাজ আদায় করতেছিলাম। এই এশারের নামাজ যে ওনারা আদায় করতেছিলেন আমার নবীজির ইমামতিতে এশারের নামাজ, তাহলে এশারের নামাজের মধ্যে কেরাত চুপে চুপে পড়ে নাকি উচ্চস্বরে পড়ে? বলেন। কেরাত উচ্চস্বরে। মাগরিব, এশা, ফজর এবং জুমা, ঈদের নামাজ, এগুলোর মধ্যে কেরাত উচ্চস্বরে পড়ে। এখন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশারের নামাজের ইমামতির মধ্যে কেরাত পড়তেছেন, পাশে ঘর মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার দুই ছোট্ট ছোট্ট শিশু যখন শুনতে পেলেন নানাজানের আওয়াজ, আম্মার কোল থেকে বেরিয়ে কোন ফাঁকে ওনারা মসজিদে নবীর দরজা দিয়ে এসে সাহাবায়ে কেরামকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে এই ছোট্ট ছোট্ট মাসুম শিশু আস্তে 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 একেবারে নানাজানের মুসাল্লার পাশে গিয়ে দাঁড়িয়েছে। নানাজান নামাজ পড়াচ্ছেন, কেরাত তেলাওয়াত করতেছেন, এই দুইজনে ঈশা নানাজানের পাশে দাঁড়িয়েছেন। নবীজি কেরাত শেষ করলেন, তারপরে রুকুতে গেলেন, রুকু তসবিহ শেষ করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, এইবার গেলেন সিজদায়। যখন নবীজি সিজদায় গেলেন তখন নবীজির দুই নাতি সুযোগ পেয়ে নবীজির পিঠ মুবারকে চড়ে বসেছেন। এটা অনেকবার হয়েছে এই ঘটনা, কিন্তু এটা একবার স্পেশাল। এটা একবারের কথা বলতেছি, যে কোনো একবারের। যে সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা রসুল পাকের সাথে রসুল পাকের ইমামতিতে আমরা এশারের নামাজ আদায় করতেছিলাম। এইবার এখন ওনারা নানাজান যখন সিজদায় গেলেন, ফাইজা সাজদা, যখন উনি সিজদায় গেলেন, ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা জাহরিহি, হযরত সৈয়দনা ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা নানাজানের পিঠ মুবারক উঠে বসেছেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক উঠাবেন। তসবিহ শেষে নবীজি তসবিহ পড়তেছেন 3 বার,
5 বার, 7 বার, 9 বার, 11 বার যখন তসবিহ শেষ হয়েছে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক উঠাবেন। এখন এই দুই নাতি তো পিঠের মধ্যে চড়ে বসেছেন, নবীজি যদি সরাসরি উঠে যান, বসে যান, তাহলে দুই নাতি মাটিতে পড়লে কষ্ট পাবে। এই কারণে রাবি হাদিস হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক উঠানোর সময় আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রফিকা, একেবারে কোমলভাবে, নরমভাবে নুরানি হাত দুটোটা দিয়ে পিছের দুই নাতিকে দুই হাত মুবারকে ধরে ইয়াদাহুমা আলাল আরদ, এই দুইজনকে মাটিতে রাখলেন। তারপর নবীজি সিজদা মুবারক থেকে মাথা মুবারক উঠালেন। এবার মাথা মুবারক উঠানোর পর সিজদা এক রাকাতে কয়টি বলেন? কথা খেয়াল করতেছেন? এক রাকাতে সিজদা কয়টি? 2টি। এখন একটা থেকে নবীজি উঠি বসেছেন, ওনাদেরকে মাটিতে রাখলেন। এবার আরবার সিজদার মধ্যে গেলেন, আবার সিজদার মধ্যে দ্বিতীয় সিজদায় যখন গেলেন আবার উঠে বসেছেন। রাবি হাদিস বলতেছেন ফাইজা আদা আদা, নবীজি যখন সিজদা গেলেন ওনারা আবার পুনরায় একই কাজ করলেন, নানাজানের পিঠ মুবারকে উঠে গেলেন। নবীজি আবার সিজদা থেকে মাথা মুবারক উঠানোর আগে কোমলভাবে, নরমভাবে নাতি দুইজনকে ধরে মাটিতে রেখে প্রথম রাকাত শেষ করে দাঁড়িয়ে গেলেন। এভাবে দ্বিতীয় রাকাতও অনুরূপ হয়েছে, তৃতীয় রাকাতও তো একই, চতুর্থ রাকাতের মধ্যে একই ব্যাপার। নবীজি যতবার সিজদায় যান এরা দুইজন নানাজানের পিঠে চড়ে বসেন। নবীজি ওনাদেরকে হাত মুবারক দিয়ে নামিয়ে সিজদা থেকে উঠেছেন। হাত্তা কাদা সালাতাহু, রাবি হাদিস বলতেছেন এইভাবে নবীজি নামাজ সমাপ্ত করলেন। আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরালেন, এশারের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আকাদাহুমা আলা ফাখজাই, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নাতিকে নবীজির দুই উরুর মধ্যে বসাইয়ে দিলেন। আকাদাহুমা আলা ফখজাইহি, উরু মুবারকে, রান মুবারকে দুইজনকে বসালেন, কিন্তু কিচ্ছু বলেন নাই। নাতিরা রে, আমি যে নামাজ পড়তেছি, না জানেন নামাজের দিকটা একটু খেয়াল করবেন না আপনারা? নামাজের মধ্যে কি পিঠে বসতে পারে? নামাজের মধ্যে কি ডিস্টার্ব করা যায়? এরকম কোনো ধরনের শব্দ নবীজি উচ্চারণ করেন নাই। কারণ আমার নবীজি চান এরা সবসময় খুশি থাকুক, আমার পিঠে উঠে ওরা খুশি, এটাতে আমি নবী খুশি। মুসলমান, এখন হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে আমাদেরকে নিয়ে কিছু আলোচনা করেন। এখন দুই নাতি যদি দুই উরুর মধ্যে বসে থাকে, দুই রান মুবারকে বসে থাকে, তাহলে নবীজির তাকরীরের মধ্যে একটু ডিস্টার্ব হবে। এই জন্য ফাকুম তুইলাই, আমি নবীজির দিকে অগ্রসর হলাম। ফাকুলতু, এবং আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আরুদ্দুহুমা উযুর, আপনার এই দুই নাতিকে আমাকে দেন, আমি একটু ওনাদেরকে ঘরে পৌঁছাইয়ে দিই। বলতেছে এই কথা আমার জবান থেকে বের করতে দেরি, হঠাৎ করে আসমানের মধ্যে বিজলি চমকে উঠলো। আচ্ছা, বিজলি কখন চমকায়? আকাশ মেঘাচ্ছন্ন হলে, ঠিক না? এই বর্ষাকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, সেখানে বিজলি চমকায়, ঠাডার পরে অনেক বিদ্যুৎ চমকায়। আবার অন্ধকারের মধ্যে মানুষ যখন বর্ষাকালে চলে, একটু 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 চলে, রাস্তা আফসা আফসা দেখা যায়, কিন্তু বিদ্যুৎ চমকালে, বিজলি চমকালে, চমকানোর সাথে সাথে সারা এলাকা আলোকিত করলো। এইবার চট করে আবার নিভে গেল, চলে গেল। তা আগে যা দেখছে এখন তাও দেখতে পাচ্ছে না, ঠিক না? বিদ্যুৎ চমকানোর পর বিদ্যুৎ চমকাইয়ে চলে গেলে চোখ আর ভালো করে দেখা যায়? আর দেখা যায় না। আগে যা দেখতো সেটা আন্ধার হয়ে যায়। কিন্তু এই ঘটনাটা আমার মনে হয় দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একবারই ঘটেছিল, আর ঘটবে না, আর ঘটেও নাই, আর ঘটবেও না। আমরা জানি বিজলি চমকালে সাথে সাথে বিজলি চলে যায়, দেরি করে না। কিন্তু হযরতে সৈয়দনা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দেখলাম বারাকাতান, হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠলো আর পুরো মদিনা শরীফ আলোকিত হয়ে গেল। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে নবীজি বললেন, ক্বালা আলহিকা বে উম্মিকুমা, ও নাতিরা রে, আপনারা আম্মাজানের কাছে চলে যান। রাবিয়া হাদিস বলেন, ওই বিদ্যুৎ চমকানোর পর, বিজলি চমকানোর পর বিজলির আলো আর যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত নবীজির নাতি ইমামে হাসান, নবীজির নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট ছোট্ট পা বাড়িয়ে আম্মাজানের ঘর পর্যন্ত পৌঁছান নাই, ততক্ষণ পর্যন্ত বিজলির আলো স্থির ছিল। সুবহানাল্লাহ। দেখেন, ওনাদেরকে ওই বলছিলাম না, আমার নবীজি যত ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি ভালোবাসেন, যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনারা যাতে আম্মাজানের কামরায় যেতে কোনো সমস্যা না হয়, এই জন্য ওনাদেরকে আম্মাজানের কামরায় যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে লাইটের ব্যবস্থা হয়ে গেছে। লাইটের ব্যবস্থা হয়েছে, আম্মাজান ওনাদেরকে নিয়ে লাইটের ব্যবস্থা করেছেন এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে লাইটের ব্যবস্থা হয়ে গেছে আসমানিভাবে, আসমান থেকে লাইটের ব্যবস্থা। আমরা রাত্রিবেলা অন্ধকারে চলার সময় টর্চ লাইট ব্যবহার করি, কেমন টর্চ লাইটের আলোতে আমরা চলি, কিন্তু এখন দেখা যাচ্ছে টর্চ লাইটের আলো নয়, বাতিটা আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন এবং বিজলিকে অর্ডার দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত হাসানাইনে করিমাইন আম্মাজানের কামরায় যাবে না ততক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী থাকবে। ফামাকাসা জুহা হাত্তা দাখালা, যতক্ষণ না পর্যন্ত এরা কামরায় ঢুকার নাই ততক্ষণ পর্যন্ত বিজলির আলো যায় নাই। এবার চিন্তা করে দেখেন ওনাদের শান কোথায়, ওনাদের মান, ওনাদের মর্যাদা কত উপরে। আরেকখানে হাদিসে পাক বয়ান করি, এই হাদিস শরীফ বর্ণনা করতেছেন হযরত সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের বর্ণনাকারী হযরত সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন প্রিয় সাহাবী যার ব্যাপারে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালমানু মিন আহলি, সালমানু আহলি, সালমান আমার পরিবারের সদস্যের মতো। উনি প্রায় 270 বছর হায়াত পেয়েছেন, 270 বছর। ফারস্য থেকে এসেছিলেন, ফারস্য, ওখান থেকে আইসা আমার নবীজির দরবারে এসে কলমা পড়েছেন, নবীজির ঘরে অনেক খেদমত করেছেন। এই খেদমতের কারণে ওনাকে সুবহানাল্লাহ আমার নবীজি নিজের পরিবারের সদস্য বলে দিয়েছেন। আচ্ছা, এখন উনি বলতেছেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির চতুর্দিকে ছিলাম। নবীজি ফজর নামাজের পর যখন বসেছিলেন আমরাও বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ফাজাআত উম্মে আইমান, উম্মে আইমান নবীজির দরবারের খাদেমা, নবীজির দরবারের কৃতদাসিনী, উনি আসলেন। আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসান ওয়াল হুসাইন, হুজুর ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার দুই ছোট্ট নাতি, এদেরকে তো পাওয়া যাচ্ছে না, এরা মনে হয় হারিয়ে গেছে। আপনার দুই নাতি হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজির পর ওনাদেরকে পাওয়া গেল না। হুজুর কি করব? আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা যারা আমার চতুর্পাশে ঘিরে বসেছ, কুমু তোমরা দাঁড়িয়ে যাও, ফাতলুবু ইবনায়া আমার সন্তানকে তোমরা তালাশ করো, আমার নাতিদেরকে তোমরা কি করো? তালাশ করো। রাবিয়া হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন এক দিকে যাচ্ছিল, কেউ ডান দিকে, কেউ বাম দিকে, কেউ সামনের দিকে, একজন এক দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে নবীজির নাতিকে তালাশ করার জন্য। কিন্তু আমি কারো সাথে যাই নাই, আমি একমাত্র আল্লাহর নবীজির অপেক্ষায় আছি। নবীজি কোন দিকে যায় আমিও সেই দিকে যাব। বলতেছেন নবীজি আস্তে 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 যাচ্ছেন। কোন দিকে? নবীজি যাচ্ছেন পাহাড়ের দিকে। পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীজি কি আওয়াজটা বন্ধ করে, এখানে বলতেছিলাম হযরত সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন,
আমরা যাচ্ছিলাম সেদিকে, নবীজির দিকে আমি যাচ্ছি, দেখতেছি নবীজি একটা পাহাড়ের পাদদেশে আইসা যখন হাজির হলেন, যে দেখতে পাচ্ছেন এই দুইজন নবীজির দুই নাতি, ছোট্ট ছোট্ট নাতি, একজন আরেকজনকে জড়িয়ে ধরে এই পাহাড়ের পাদদেশে শুয়ে আছে, একজন একজনকে জড়িয়ে ধরে। তখন সূর্য অনেকটা উঠে গেছে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দেখলাম এই দুইজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ফাইজা সুজাউন কায়েমুন আলা জামবিহি, বলতেছে একটা বিষাক্ত সাপ, খুব বিষধর সাপ, বেশি বিষাক্ত সাপ লেজের উপর বর করে দাঁড়িয়ে আছে এবং ফানা তুলে আছে ওই দুই শিশুর দিকে। এই সাপটি এত বিষাক্ত ছিল, ইয়াখরুজু মিন ফাইহি শাখুন্নার, বলতেছে এই সাপটি এত বেশি বিষাক্ত ছিল যে তার মুখ থেকে বিষের কারণে আগুন বের হচ্ছে, এত মারাত্মক বিষাক্ত সাপ। ফানা ধরে দাঁড়িয়ে আছে এই দুইজনের দিকে। আমার নবীজি যখন আসলেন, নবীজি যখন তশরিফ আনলেন, নবীজিকে দেখে ওই সাপ কি করছে জানেন? আমার নবীজিও ফাসরা ইলাইহি, সাপের দিকে তেড়ে গেলেন, নবীজি সাপের দিকে দৌড়ে গেলেন। দেখেন আমরা সাপ দেখলে ফালাই যাই, সাপ দেখলে আমরা কি করি? পালাই। আর নবীজি সাপ, বিষাক্ত সাপের দিকে যাচ্ছেন, সামনের দিকে নবীজি যাচ্ছেন। এখন দেখা গেল আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাপ দেখলেন, সাপের দিকে গেলেন। নবীজি যখন সাপের দিকে এগিয়ে যাচ্ছেন, দেখছে সাপ, তখন ওই দুই নাতির দিকে যে সাপ ফানা তুলেছিল এখন ঘুরে গেছে নবীজির দিকে। নবীজির দিকে ঘুরে ফালতাবাতা, নবীজির দিকে তাকালেন এবং সেই সাপ কি নাকি বলছে, মুখাতাবান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির দিকে সম্বোধন করে নবীজির দিকে তাকিয়েছে এবং কি না বলছে আমরা তো বুঝতে পারতেছি না, কিন্তু বুঝেছেন কে? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজিকে আল্লাহ পাক সব কিছুর ভাষা শিখিয়েছেন। আমার নবীজি সব কিছুর ভাষা সম্পর্কে অবগত। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব ভাষা বুঝেন, এই জন্য সাপ কি বলছে সেইটাও নবীজি বুঝেছেন। নবীজিকে সাপ বুঝাই দিয়ে, অর্থাৎ সেই দিন এটাই বুঝাইছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দুই নাতিকে আক্রমণ করার জন্য আসি নাই, ওনারা দুইজনকে পাহারা দেওয়ার জন্য আসছি। সাপের দেখেন মোহব্বত হাসানাইন করিমানের প্রতি, আল্লাহর পক্ষ থেকে বিষাক্ত সাপ এসে ওনাদেরকে পাহারা দিচ্ছে। আর নবীজি যখন সাপকে দেখলেন, সাপ নবীজির সাথে কিছু বলে কি করলো, এনসালাবা, গুটিয়ে গেল। গুটিয়ে গিয়ে সুম্মা দাখালা ফি বাদিল আহাদারা, কোন একটা গুহার মধ্যে সে সাপ ঢুকে গেল। সাপকে আর পাওয়া যায় নাই। তখন নবীজি দুই নাতির কাছে গেলেন, কলা ফাফরাকা বাইনাহুমা, দুইজনকে ছড়াই নিলেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলেন। নবীজি দুইজনকে একজন থেকে আরেকজনকে আলোক করে ফেললেন। আলোক করার পর ওই যে মাটির মধ্যে শুয়েছেন, যে ধুলাবালি লাগছিল, ও মাসাহা ওয়াজাহুমা, নবীজি তাদের চেহারা মোবারক মোছা করে ফেললেন। চেহারা মোবারক মোছা করার পর আল্লাহর প্রিয় নবীজি ইরশাদ করতেছেন, বিআবি ওয়া উম্মি আনতুমা মা আকরামাকুমা আলাল্লাহ, ও আমার নাতি ইমামে হাসান, ও আমার নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আমি নবীজির মা বাপ আপনাদের উপর কুরবান। আগে মৌলানা উমর ফারুক নইমি সাহেব বলছেন, সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করার আগে কি বলতেন, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাপ আপনার উপর কোরবান। যেখানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম কথা বলতেই বলতেন আমার মা বাপ আপনার উপর কোরবান, যেই নবীর উপর সাহাবায়ে কেরামের মা বাপ কোরবান, সেই নবীজি দুই নাতিকে বলতেছেন, নাতিরা রে আপনাদের উপর আমি নবীজির মা বাপ কোরবান। এবার ওনাদের মর্যাদা কতটুকু চিন্তা করে দেখেন। তোমাদের উপর আমার মা বাপ কোরবান। এবং নবীজি ইরশাদ করতেছেন, মা আকরামাকুমা ইনদাল্লাহ আলাল্লাহ, আল্লাহর দরবারে আপনারা কত বেশি সম্মানী, আল্লাহর দরবারে আপনারা কত বেশি সম্মানী। এই কথা বলার পর সুম্মা হামালা আহাদুহুমা, এই দুইজনের মধ্যে একজনকে নিলেন আলা আতিকিহিল আইমান, ডান কাঁধের উপর বসাই দিলেন, ওয়াল ওখরা আলা আতিকিহিল আইসার, অপরজনকে বাম কাঁধে উঠালেন। এবার নবীজি চলতেছেন,
নবীজির সামনের দিকে চলতেছেন। এখন হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগলো। নবীজি আজকে সওয়ারি বনেছেন, নবীজি বাহন বনেছেন, বাহন সেজেছেন, আর এই দুইজন নবীজির কাঁধের উপর আছে। তখন হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নেমাল মতিয়াতু কুমা, নেমাল মতিয়াতু কুমা, এই নবীজির দুই নাতি, আপনাদের সওয়ারি কত সুন্দর। আপনারা যে নবীজির কাঁধে আরোহণ করেছেন, আপনাদের সবারই নবীজি কত সুন্দর। এই কথা বলার সাথে সাথে আমার নবীজি বলেন, এ সলমান ফারসি, আমাকে তুমি কত সুন্দর এটা দেখেছো, আমার কাঁধের উপর যারা বসছে এরা কত সুন্দর তুমি দেখো নাই? নেমার রাকেবানে হুমা, ওনারা দুইজন কত সুন্দর। দেখেন নবীজি নাতিদেরকে কত আদর করতেন, কত ভালোবাসতেন। আর সেই নাতি আজকে নানা জানের দিনকে রক্ষা করার প্রয়োজন যখন হলো, তখন ওনারা কারবালার ময়দানে গিয়ে এই আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রক্ষা করার জন্য কারবালার ময়দানে গিয়ে ওনারা আর পিছপা হন নাই। এ জালেম এজিদের হাতে হাত দেন নাই, কি দিয়েছেন? মাথা দিয়েছেন। এটা আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, সরদাদ নদাদে দস্ত দর দস্তে यजीद हक्का के बनाए ला इलाहा हस्त हुसैन। यजीদের সামনে ইমামে আলী মাকাম মাথা নত করেন নাই, এজিদের সামনে হাত দেন নাই, বরং গর্দান কাটিয়ে এজিদকে ধ্বংস করে, এজিদ থেকে ইসলামকে রক্ষা করে আমার নবীজির নাতি ইসলামের বাগানে রক্তের পানি দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝেন ওনাদের শান। তো আমি নতুন কোনো মাহফিলে গেলে সেখানে চেষ্টা করি ধারাবাহিক কিছু আলোচনা করার জন্য। এখন ওনাদের ফজিলতের কথা বললাম, আরেকটা হাদিসে পাক আপনাদের খেদমতে বলি। এইটা হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঘরের বাইরে বারান্দার মধ্যে বসা ছিলেন, তশরিফ ফরমা ছিলেন। পাশে হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ছিলেন। এখন ইমামে হাসান ইমামে হুসাইন দুইজন ছোট্ট ছোট্ট শিশু একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুস্তি খেলতেছে। আমাদের এখানে আছে না, এক ঘরের মধ্যে 1 বছর ব্যবধানের ছেলে বা 10 মাস 11 মাস ব্যবধানের ছেলে একজন আরেকজন, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে ফেলে দিতে চায়, এক ভাই আরেক ভাইয়ের সাথে কুস্তি খেলে, ছোট্ট ছোট বাচ্চা। এখন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুইজনেই একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুস্তি খেলতেছেন, কে কাকে ফালাইতে পারে। নবীজি এই দৃশ্য দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নাতি দুইজন খেলা করতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা পাশে দণ্ডায়মান। এখন হঠাৎ করে আল্লাহর পেয়ারা মাহবুব বললেন, ক্বালা হিয়া হাসান, এ হাসান এদিকে ধরো, এইভাবে ধরো, এইভাবে করো। আমার নবীজি কৌশল শিখে দিচ্ছেন কাকে? বড়জনকে। কাকে? বড়জনকে। নিয়ম হচ্ছে ছোটজনকে কৌশল শিখানো। এখন কৌশল শিখাচ্ছেন কাকে? বড়জনকে। এখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন নাই, বলতেছেন ক্বালাত লিমা কুলতা হিয়া হাসান, আব্বাজান আপনি হাসানের পক্ষে কেন নিলেন? নিলে তো আপনার ছোটজনের পক্ষে নেওয়ার দরকার ছিল। আমার নবীজি বলেন, ক্বালা ইন্না জিবরাইলা ইয়াকুলু হিয়া হুসাইন, আমি অতক্ষণ পর্যন্ত জবান খুলি নাই যতক্ষণ পর্যন্ত এরা দুইজন নিজে নিজে খেলা করতেছিল। হঠাৎ করে দেখতেছি উপর থেকে হযরতে জিবরিল আমিন আয়েশা ইমামে হুসাইনকে কৌশল শিখাচ্ছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৌশল যখন শিখাচ্ছে, তখন আমি নবী বড়জনকে কৌশল শিখাচ্ছি। জিবরিল আগে আসছে, জিবরিল আগে ইমামে হোসেনের পক্ষ নিয়েছে, এই জন্যই তো আমি ইমামে হাসানের পক্ষ নিলাম। ওনাদের কি শান, কি মর্যাদা। আর সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পর্দা হওয়ার প্রায় আরো 55 বছর, নবীজির পর্দা হওয়ার প্রায় 51 বছর পর বা 53 বা 55 বছর পর নানা জানের দিন রক্ষার জন্য ওনারা জীবন দিয়েছেন। নিজে দিয়েছেন শুধু তাই নয়, সপরিবারে। কারণ আপনারা জানেন মানুষ কিছু জিনিসের প্রতি তাদের ভালোবাসা থাকে, এটা জন্মসূত্রে জন্মগত। যেমন মনে করেন মাতৃভূমি, আমরা মাতৃভূমিকে ভালোবাসি না? মাতৃভূমিকে রক্ষা করার জন্য, মাতৃভূমিকে স্বাধীন করার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে শুধু মাতৃভূমিকে রক্ষা করার জন্য, মাতৃভূমিকে স্বাধীন করার জন্য। তাহলে দেখেন এই মাতৃভূমির মহব্বত
প্রত্যেকের আছে, লন্ডনে যায়, আমেরিকা যায়, এত অনেক দামি রাষ্ট্র, হ্যাঁ, সেই সুন্দর জায়গা ছেড়ে আবার নিজের বাড়িতে চলে আসে। বুড়া হয়ে গেলে তখন দেশে চলে আসে, বলে যে ওখানে কি থাকবো, আর আমি আমার বাড়িতে চলে আসি, মার বিটায় থাকবো, বাবার বিটায় থাকবো, আমার কবর এখানে হবে, এই বলে বাংলাদেশে চলে আসে। দেখেন মাতৃভূমির মায়া এক নম্বর। দ্বিতীয় নম্বর টাকা পয়সার মায়া, টাকা পয়সার মহব্বত অনেকের কাছে আছে, অনেক না প্রায় প্রত্যেকেরই কাছে থাকে, টাকা পয়সা না থাকলে চলবে কেমনে। তৃতীয় নম্বর হচ্ছে নিজের সন্তানের মহব্বত, মানুষের কাছে নিজের আওলাদের মহব্বত আছে কি নাই, আছে। চতুর্থ নম্বর হচ্ছে নিজের জানের মহব্বত, প্রাণের মহব্বত। আবার এখানে প্রথমে বলছি মাতৃভূমির মহব্বত, দ্বিতীয়ত টাকা পয়সার মহব্বত, তৃতীয়ত আওলাদের মহব্বত, চতুর্থত নিজের প্রাণের মহব্বত। এখানে একটার উপর একটা প্রাধান্য পাই, একটার উপর একটা প্রাধান্য পাই। দেখেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি মদিনা শরীফ ছিলেন। মদিনায় পাকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থাকলে সাহাবায়ে কেরাম ওনার সাথে সাক্ষাৎ করতেন, হাদিয়া তোফা দিতেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন, কারণ এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা ওনারা দুইজনকে একত্রে করলে আমার প্রিয় নবীজির সুরত ভেসে উঠত। এই ডান দিকে যাচ্ছেন ইমামে হাসান, ইনি কে? ইনি নবীজির নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম দিক থেকে আরেকজন যাচ্ছেন, ইনি কে? ইনি নবীজির নাতি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন পৃথক পৃথক হাঁটলে একজন ইমামে হাসান আরেকজন ইমামে হুসাইন হয়, কিন্তু যেই মুহূর্তে দুইজনকে একত্রিত করা হয় তখন আমার নবীজির সুরত ভেসে ওঠে। নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ওনাদের মনে যখন আমার নবীজিকে দেখার স্বাদ জাগতো, তখন ওই সাহাবায়ে কেরাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা দুয়ারে যেতেন এবং গিয়ে বলতেন, আম্মাজান আপনার এই দুই সন্তানকে সুন্দর জামা কাপড় পরিয়ে আমাদের হাতে তুলে দেন, ওনাদেরকে নিয়ে আমরা মিম্বরে বসাবো। নবীজি দেখার স্বাদ আমাদের ইচ্ছা, আমরা একটু নবীজিকে দেখব, নবীজিকে তো হারিয়ে ফেলছি, আপনার এই দুই সন্তানকে আমরা মিম্বরের মধ্যে বসাবো। তখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে সুন্দর জামা কাপড় দিয়ে ওনাদেরকে বাইরে যাইতে বলতেন। বাইরে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম দুইজনকে দুই কোলে নিয়ে সরাসরি মসজিদে নবীর মিম্বরে বসাই দিতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীজি আমাদের থেকে পর্দা হয়ে গেছেন, কিন্তু নবীজির দুই নাতি ইমামে হাসান এবং ইমামে হুসাইন এই দুইজনকে মিম্বরে রাসূলের উপর যখন আমরা বসাই দিতাম, মনে হতো মিম্বরের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব বসে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে মিম্বরের মধ্যে নবীজি বসে আছেন। নবীজির দুই নাতির এই শান, দুইজনকে একত্রে করলে আমার নবীজির সুরত ভেসে উঠত। কারণ হাদিসে পাকের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলার রাস, ওয়াল হুসাইনু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফালা মা বাইনা যালিক। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্ষ থেকে মাথা মুবারক পর্যন্ত হুবহু আমার নবীজির সুরত, এবং বক্ষ মুবারক থেকে পা মুবারক পর্যন্ত হুবহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সুরত ছিলেন। এই জন্য এই হাদিসের তর্জমা করেছেন আমার আলা হযরত, এক সিনা তক মুশাবা, এক সিনা তক মুশাবা, एक वहाँ से पाँव तक, एक सीना तक मुशाबा, एक वहाँ से पाँव तक, हुस्न सिबतैन उनके जामो, हुस्न सिबतैन उनके जामो में है नीमा नूर का सलातुनिया। সম্মানিত হাজিরিন, একজন ছিলেন হযরতে সৈয়দনা ইমামে হাসান, উনি বক্ষ থেকে মাথা মুবারক পর্যন্ত, আর হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বক্ষ থেকে পা মুবারক পর্যন্ত হুবহু আল্লাহর নবীজির
অবিকল ছিলেন। দেখেন এই নবীজির নাতি মদিনায় পাকে আছেন। তো আমি বলতে চেয়েছিলাম চারটি জিনিসের মধ্যে মানুষের দুর্বলতা থাকে, এটা জন্মগতভাবে মাতৃভূমির মহব্বত, টাকা পয়সার মহব্বত, আওলাদের মহব্বত, নিজের জানের মহব্বত। খেয়াল করবেন, এখন মানুষ দেশের মধ্যে আছে, যুবক দেশের মধ্যে আছে, কিন্তু যখন দেখা যাচ্ছে দেশের মধ্যে কাজ কারবার ভালো চলতেছে না, তখন মানুষ কোথায় চলে যায় বলেন না? দেশের মধ্যে কাজ কারবার না চললে কোথায় যায়? বিদেশে চলে যায়। বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারে কিনা দেখে। তাহলে দেখেন মাতৃভূমির মায়া থেকে টাকা পয়সার মায়া বেশি, বলেন না? টাকা পয়সার মায়া যদি বেশি না থাকতো মাতৃভূমি ছেড়ে কেউ বিদেশে যাইতো না। টাকা পয়সা কামানোর জন্য বিদেশ চলে গেছে, আবার বিদেশে খেদমত করে। কি করতেছ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, দরদিলে মোমিন মকামে মুস্তাফা আবরুয়ে মাজ নামে মুস্তাফা। তো সালাতুন ইয়া দুই চার পাঁচ বছর বিদেশ করার পর লক্ষ লক্ষ দিরহাম, লক্ষ লক্ষ রিয়াল কামাই করে দেশের বাড়িতে চলে আসছে। আয়সা দেখতেছে নিজের ছেলে অসুস্থ, এখন ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলতেছে ওর জটিল কঠিন রোগ, অনেক টাকার প্রয়োজন। ডাক্তারকে এই ব্যক্তি বলতেছে, ডাক্তার সাহেব যা টাকা লাগে আমি দেব, প্রয়োজনে বিটা বাসি শুদ্ধ বিক্রি করে ফেলবো, আমাকে আমার ছেলের প্রয়োজন আছে, প্রয়োজনে বিটা বাড়ি সহ বিক্রি করে ফেলবো, তারপরেও যাতে আমার ছেলে বেঁচে থাকে, আমার ছেলের উপর কোনো সমস্যা না হয়। মুসলমান বলতেছিলাম এই আওলাদের মহব্বত কত বেশি দেখেন। 5 বছর পর্যন্ত বিদেশ করে যে টাকা ইনকাম করে এনেছে, এই টাকা বিয়ে করতে চিন্তা করতেছে না নিজের ছেলের জন্য, নিজের ছেলের চিকিৎসার জন্য সব টাকা ব্যয় করে দিচ্ছে। বলছে আমার লাগবে না, যা কামাই করছি এগুলো তো আছে আছে, সাথে সাথে প্রয়োজনে বিটা বাড়ি সব বিক্রি হয়ে ফেলবো, কিন্তু আমার ছেলে বেঁচে থাকতে হবে। তাইলে টাকা পয়সার থেকে ছেলের মায়া, বলেন না, ছেলের মায়া টাকা পয়সার থেকেও বেশি। আবার এখন দেখা যাচ্ছে, আপনারা দেখছেন কিনা জানি না, এখানে অনেক আছে মুরব্বীরা 91 তুয়ান, 91 ঘূর্ণিঝড়, 91 তুফান আর ঘূর্ণিঝড়ের কথা এ যারা 91 পরে জন্ম লাভ করেছে এরা শুধু শুনছে, যে দেখে নাই। কিন্তু যারা দেখছে তারা জানে 91 তুফান ঘূর্ণিঝড় এটা কেমন ছিল। লক্ষাধিক মানুষ মারা গেছে উপকূলীয় এলাকায়, লক্ষাধিক মানুষ। পানি এত বেশি উঠেছিল, কারণ সাগরের তীরে যাদের বাড়ি, নদীর তীরে যাদের বাড়ি, এই বাড়ির মধ্যে 15 ফিট পর্যন্ত পানি উঠছে। তাহলে আমরা গড় করে যে 9 ফিট অথবা 8 ফিট, 9 ফিট, 9.5 ফিট, এর উপরে আরও প্রায় 5.5 ফিট, 6 ফিট পানি বেশি উঠছে। তাহলে ঘরের ভিতরে তো বাঁচার কোনো উপায় নাই, মুহূর্তের মধ্যে পানি চলে আসছে। এখন নিজের 2টা ছেলে ছিল, একটাকে ডান হাতে ধরেছে আর একটাকে বাম হাতে ধরেছে, 2 ছেলেকে নিয়ে সামনের দিকে যাচ্ছে, দেখতেছে আস্তে 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 পানি উপরে উঠতেছে, এখন সে পানির ভিতর ডুবে যাবে। তখন নিজেকে সাঁতরায় যখন বাঁচতে হচ্ছে, তখন এই ডান পাশে যে ছেলে ছিল এটাকেও ছেড়ে দিয়েছে, বাম পাশে যে ছেলে ছিল সেটাকেও ছেড়ে দিয়েছে। যে ছেলের জন্য বিদেশের কামাই সব কোরবান করেছে সুস্থতার জন্য, ছেলেকে ভালো করার জন্য, আজকে পানি যখন এসে গেছে, পানির মধ্যে যখন ডুবে যাচ্ছে, তখন নিজে বাঁচার জন্য ছেলেদেরকে ছেড়ে দিছে। চিন্তা করে দেখেন। তাইলে প্রথমে দেশের মহব্বত, দেশের মহব্বত থেকে টাকা পয়সার মহব্বত, যার কারণে দেশ থেকে বিদেশে যায় টাকা পয়সা কামানোর জন্য। টাকা পয়সা কামাই আইনা ছেলে যদি অসুস্থ হয়, ছেলের পিছনে সব টাকা বিয়ে করতে একটু চিন্তা করে না। তাহলে টাকা পয়সার মহব্বত থেকে কার মহব্বত বেশি? আওলাদের, সন্তানের মহব্বত বেশি। আবার সন্তানের মহব্বত থেকে নিজের জানের মহব্বত আরও বেশি। পানির মধ্যে নিজের ছেলেকে ছেড়ে দিয়েছে, আল্লাহ হাফেজ বলে, আল্লাহ রক্ষা করলে করবে এরকম বলে পানিতে ছেড়ে দিয়ে নিজে সাঁতরাইয়ে কোনো রকমে বাঁচতেছে। তাহলে একটার উপর একটার প্রাধান্য, একটার উপর একটার প্রাধান্য রয়েছে। তা আমার ইমামে আলী মকাম এই 4 কোরবানি দিয়েছেন। ইমামে আলী মকাম মদিনা শরীফ ছিলেন মাতৃভূমি, এটা ত্যাগ করেছেন। হাদিয়া তোফা দিত মানুষ, হুজুরকে দেখতে আসলে
এগুলো কোরবান করে দিয়েছেন। কারবালার ময়দানে দুধের মাসুম শিশু সহ কোরবান করেছেন। এরপরে নিজের জীবন শুদ্ধ দিয়েছেন, কিন্তু তারপরেও এজিদের হাতে হাত দিয়ে ঈমান নষ্ট করতে দেন নাই। এবার চিন্তা করেন, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, এ কমবক্ত জালিম শরাবি ছিল, বেনামাজি ছিল, কবাবি ছিল, এবং সে এমন এমন কিছু আইন, কালা কানুন, কালা আইন রচনা করেছিল। সে বলতেছে, আমাদের দামেস্কের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যদি কোনো যুবক সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য চায়, এই সুন্দরী মেয়ে যদি কোথাও না পায়, তার ঘরের মধ্যে আপন বোন সুন্দরী থাকলে সেটাকে বিয়ে করা আমি জায়েজ করে দিলাম। বড় করে নাউজুবিল্লাহ বল না। শরাব আজ থেকে তোমরা খাইতে পারবে, আমি জায়েজ করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না। মদ পান করা কি হারাম, অকাট্য হারাম, নাফাক। এই মদ পান করা অবস্থায় যদি মরে যায়, কাফের হয়ে মরবে। কারণ মদের বোতল হাতে নেওয়ার সাথে সাথে মদ পান করার আগে আগে তার রুটা ভিতর থেকে উপরে চলে যায়, সে বেহুশ হয়ে যায়, প্রাণ পাখি তার ভিতরে থাকতে চায় না। হ্যাঁ, যখন সে মদ পান ছেড়ে দেয়, তারপর আবার আসে। এমন নাপাক মদ। আর এজিদা কি বলতেছে, শরীয়তের মধ্যে যে হারাম, এটাকে হালাল করে দিচ্ছে এজিদ। তাহলে মদকে যদি হালাল বানিয়ে দেয়, তার ঈমান থাকবে? শরীয়তের মশলা হচ্ছে, হালালকে যদি হারাম মনে করে তাও কাফের, হারামকে হালাল মনে করলো তাও কাফের। মনে করেন আমি এই চাটা পান করতেছি, চা পান করার সময় আমি বিসমিল্লাহ বলে পান করলাম, ঠিক আছে? কেন? এটা হালাল জিনিস। হালাল জিনিস খাওয়ার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ। আর এখানে যদি মদ থাকে, তাহলে সে যদি বিসমিল্লাহ বলে সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন? এটা হারাম। বিসমিল্লাহ পাঠ করা হয় হালাল জিনিসের উপর। সে যখন হালাল জিনিসের উপর বিসমিল্লাহ পড়া এটা জানে, এখন বিসমিল্লাহ পরে যদি মদ পান করে, তাহলে আগে মদ খাইছিল, তাকে আমরা কাফের বলতে পারবো না। কেন? যে মদ হারাম, কবিরা গুনাহ করছে। কি করছে? কবিরা গুনাহ। যে সময় মদের বোতল হাতে নিয়ে বিসমিল্লাহ পরে পান করতে যাবে, সাথে সাথে সে বেঈমান আর কাফের। কি হবে? বেঈমান, কাফের। এজিদ ছিল কাফের, যদিও বা সাহাবীর ছেলে। হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খালুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত ইমানদার নরনারী আসবে প্রত্যেকের মামু। কেন? যেহেতু হযরত সৈয়দনা আবু হুরায়রা, হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোন, সহোদর বোন, আমার নবীজির বিবি ছিলেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন ছিলেন। এই কারণে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনদের মামা, ইমানদারদের কি মামা। উনি জান্নাতি। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে, ছেলে জান্নাতে যাচ্ছে, বাবা দুজকে যাচ্ছে। আবার এটাও দেখা যাবে, বাবা বেহেশতে যাচ্ছে, ছেলে দুজকে যাচ্ছে। আবার এই দৃশ্য আপনারা দেখবেন, স্বামী বেহেশতে যাচ্ছে, স্ত্রী দুজকে যাচ্ছে। আবার তার বিপরীতে দেখবেন, স্ত্রী বেহেশতে যাচ্ছে, স্বামী দুজকে যাচ্ছে। কেমন? দেখেন হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী, উনি কোথায় যাবেন? নবীর স্থান কোথায় বলেন না? জান্নাতে। আর কেনান, সে বাবার সাথে নাফরমানি করেছিল, ঈমান আনে নাই, যার কারণে সে যাবে জাহান্নামে। অনুরূপভাবে হযরত সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যাবেন জান্নাতে। আর এজিদ কমবক্ত, সে যাবে কোথায়? জাহান্নামে। আর তার বিপরীত আবু জেহেল কোথায় যাবে? জাহান্নামে। কোনো সন্দেহ আছে? আবু জেহেল, আবু লাহাব, কাফেররা জাহান্নামে যাবে। আর আবু জেহেলের ছেলে, আমার নবীজির সাহাবী হযরতে ইকরামা বিন আবি জেহেল, উনি যাবেন জান্নাতে। হযরতে ইকরামা, উনি আমার নবীজির সাহাবী হয়ে গেছেন, উনি জান্নাতে যাবে। দেখেন কিয়ামতের ময়দানে দেখা যাবে, ফেরাউন জাহান্নামে যাবে। ফেরাউন কোথায় যাবে? জাহান্নামে। ফেরাউনের বিবি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যাবেন জান্নাতে। দেখেন, স্বামী যাচ্ছে জাহান্নামে, স্ত্রী যাচ্ছে কোথায়? জান্নাতে। আবার ওইটাও দেখা যাবে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যাবেন জান্নাতে, ওনার নাফরমান বিবি যাবে জাহান্নামে। এই জন্য ছেলের কর্মকাণ্ডের জন্য বাবাকে দায়ী করা যাবে না। আমাদের দেশে কিছু শিয়া রাফেজি আছে, যারা হযরত সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে কটাক্ষ করে, গোস্তাই করে, বেয়াদবি করে। এটা থেকে বেঁচে থাকতে হবে। এজিদকে যা ইচ্ছা তা বলা যাবে, কারণ এজিদ বড় লম্পট ছিল, সে হালালকে হারাম করছিল, বেনামাজি ছিল, সে বানর নাচাইতো, শতরঞ্জি খেলতো, এত বড় বদমাশ ছিল এজিদ। আর সে এজিদ যখন ক্ষমতায় বসে, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীজির আওলাদ হয়ে এজিদকে সমর্থন করতে পারে?
বলেন পারে? কোনো অবস্থায় পারে না। এই জন্য এজিদ যখন মসনদে বসছে, সে মিটিং করলো, এখন কি করা যায়, আমার আব্বা তো মারা গেছে, এখন আমি তো ক্ষমতায় বসছি, এখন আমার ক্ষমতা টিকে রাখতে হলে সবাইকে তো আমাকে সাপোর্ট করতে হবে। এখন প্রস্তাব উঠলো যে হুজুর মদিনা শরীফে হযরতে হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন, এইভাবে ওনারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন। ওনারা যদি আপনাকে সমর্থন না করে তাহলে মক্কা শরীফ মদিনা শরীফ আপনার থেকে হাত ছাড়া হয়ে যাবে। মক্কা শরীফ মদিনা শরীফ আপনার থেকে কি হবে? হাতছাড়া হয়ে যাবে। তখন কি করা যায়? এজিদ তাৎক্ষণিকভাবে, এই মদিনা শরীফের গভর্নর ছিলেন ওলীদ বিন আকবা, ওনার কাছে চিঠি প্রেরণ করছে, দুইটা চিঠি। একটার মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর দিয়েছে, দ্বিতীয়টার মধ্যে এই চারজনের নাম লিখে দিয়েছে। এই চারজনকে বলবে আমার হাতে বাইত গ্রহণ করার জন্য, আমাকে সমর্থন করার জন্য, আর আমাকে সমর্থন না করলে কি ব্যবস্থা নিতে হয় তুমি সেটা নিবে। নাউজুবিল্লাহ বলেন। কেন্দ্র থেকে মদিনা পাকের গভর্নর ওলীদ বিন উকবার কাছে যখন চিঠি আসলো, ওলীদ বিন উকবা হযরতে সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ পড়লেন। পরবর্তী দ্বিতীয় চিঠি যখন খুললেন তখন উনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব হয় যে হযরতে হোসাইন বিন আলী, হযরতে আব্দুল্লাহ বিন ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এইভাবে হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের থেকে আমি কিভাবে বায়াত দিতে পারবো? এরপরও চিঠি আসছে কেন্দ্র থেকে, এজিদের পক্ষ থেকে। উনি যেহেতু গভর্নর, ওনাকে কথা মানতে হয়। উনি লোক পাঠালেন আমার নবীজির প্রিয় নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হুজুর গভর্নর আপনাকে তলব করেছেন, গভর্নর আপনাকে তলব করেছেন, গভর্নর হাউসে আপনাকে যেতে হবে। আমার ইমামে আলী মাকাম জানেন যে এই টাইমে গভর্নর কারোর সাথে সাক্ষাৎ দেয় না, কিন্তু আনটাইমে আমাকে কেন ডাকলো? নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটছে। হযরতে সাইয়্যিদানা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্দাজ করে ফেলেছেন যে নিশ্চয় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করে গেছেন। এই জন্য এই খবর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যখন পেলেন, ওনারা আর কারো কাছে কিছু না বলে ওনারা সোজা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ আমার নবীজির নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনায় পাকে। উনি কিছু যুবক ছেলেদেরকে নিয়ে গভর্নরের কাছে গেছেন। গভর্নিং হাউস দোতলায় ছিল, যুবকদেরকে নিচে থামিয়ে রেখে, দাঁড় করাই রেখে আমার ইমামে আলী মাকাম উপরে উঠে গেছেন এবং সেখানে গিয়ে সালাম দিলেন এবং যুবকদেরকে বুঝাইছিলেন আমার আওয়াজ যদি বড় হয়, আমার কণ্ঠ যদি বড় হয়, তাহলে তোমরা উপরে উঠে আসবা। এখন ওলীদ বিন উকবা আমার ইমামে আলী মাকামকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর পৌঁছালেন। আমার ইমামে আলী মাকাম ইন্না লিল্লাহ পড়লেন। তারপর দ্বিতীয় চিঠি কি? দ্বিতীয় চিঠি দিলেন, সেইখানে ওনাদেরকে বাইত গ্রহণ করার জন্য। আমার ইমামে আলী মাকাম বলেন, এটা আমি হুট করে সিদ্ধান্ত দিতে পারবো না, আমি আগে বাসায় যাব, ওখানে গিয়ে আমি আমার সঙ্গী সাথী পরিবার পরিজন যারা আছে এদের সাথে আলাপ করব, পরে ডিসিশন নেওয়া হবে। এই কথা বলে আমার ইমামে আলী মাকাম ওখান থেকে নেমে চলে আসছেন। চলে আইসা ঘরের মধ্যে মিটিং করলেন। মিটিংয়ের মধ্যে সবাই প্রস্তাব দিলেন, হুজুর আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা তো চলে গেছেন মক্কা শরীফ, আপনিও মক্কা শরীফ চলে যান। কারণ আপনি এজিদকে সমর্থন করতে পারবেন না, আমরা জানি, আপনি মক্কা শরীফ চলে যান। ইমামে আলী মাকাম হযরতে সাইয়্যিদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গভীর রাত আম্মা জানের রওজায় হাজিরি দিলেন জান্নাতুল বকির মধ্যে। মার রওজা পাকে হাজির হয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেছেন। মা, আপনার পালিত হোসাইন এজিদের কারণে মদিনায় মুনাওয়ারা ছেড়ে চলে যেতে হচ্ছে, মা আমার জন্য একটু দোয়া করবে। আম্মা জানের মাজারে পাক জিয়ারত করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন, আরও সূরা পাঠ করলেন, দোয়া করলেন। দোয়া করে পরিশেষে নানা জানের রওজায় পাকের ভিতর ঢুকলেন। নানা জানের রওজা পাকের ভিতর ঢুকে অনেকক্ষণ কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে উনি বসেছেন। বসার মধ্যে ওনার তন্দ্রা ঘুম এসে গেছে, তন্দ্রা লেগে আসছে। হযরতে সাইয়্যিদানা ইমামে হোসেন রাদিয়াল্লাহু, তুমি আমার
আমার শহর ছেড়ে চলে যাবে মক্কায় মুকাররমায়। বেশি দিন নাই হুসাইন, তুমি আমি নবীজির কাছে চলে আসবে, তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমার অপেক্ষায় আছি। এবং দোয়া করেছিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ও আজরা, আয় আল্লাহ আমার নাতি হুসাইনকে ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং তাকে উত্তম বিনিময় দান করো। উত্তম বিনিময় কি? বেহেশতের যুবকদের সম্রাট। এই পোস্ট ওনাকে দেওয়া হলো, বেহেশতের যুবকদের সম্রাট। মুসলমান, হযরত সৈয়দনা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মদিনায় পাক থেকে মক্কা শরীফ রওনা হচ্ছিলেন, তখন মাস ছিল রজব মাস, তারিখ ছিল 26 তারিখ, দিন গত 27 তারিখের রাত। যে রাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যান মেরাজে গিয়েছিলেন। কোথায় গেছেন? মেরাজে, আল্লাহ তাআলার দাওয়াতে মেরাজে গিয়েছিলেন। আজকে নবীজির সেই নাতি, উনিও নবীজির দিদার করার জন্য একই রাত্রিতে একই তারিখে উনিও মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ চলে যাচ্ছে। সঙ্গী সাথী পরিবার পরিজন অনেককে নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। দুই মা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরত আব্বাস বিন আলী, উমর বিন আলী, আবু বকর বিন আলী, ওসমান বিন আলী, মোহাম্মদ বিন আলী, আব্দুর রহমান বিন আলী, ওনাদের মা আরেকজন ছিলেন। এভাবে ওনাদেরকে নিয়ে আস্তে 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 যাচ্ছেন কোথায়? মক্কায় মুকাররমার দিকে। প্রতিমধ্যে অনেক ঘটনা আছে, অনেকের সাথে দেখা হয়েছে। তারপরে হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ পৌঁছে গেছেন। আমার ইমামে আলী মাকাম মক্কা শরীফ আসছেন, এই কথা শুনে মক্কাবাসীরা বড্ড খুশি। এরা বলতেছে নবীজি জিয়ারতে গেলে আমরা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দেখতে যাই, এখন উনি যেহেতু মক্কা শরীফ চলে আসতেছে, এটা আমাদের জন্য সোনায় সোহাগা। যেমন আমরা, আমার প্রিয় মুর্শিদ বাড়ি শ্রীপুর শরীফ, পাকিস্তান, আমি যাইতে পারতেছি না। যখন জুলুসের মধ্যে হুজুর আছেন, তাহলে আমরা হুজুরকে পাওয়াটা একদম সহজ। হ্যাঁ, তাইলে দেখা যাচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সরাসরি মক্কা শরীফ আসছেন, মক্কা শরীফের মধ্যে আমার নবীজির সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারা খুব খুশি, ওনাকে আপ্যায়ন করতেছেন, আতিথেয়তা করতেছেন, এইভাবে সুন্দর সুন্দর কথা শুনতেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং ইমামে পাক তাদের জন্য দোয়া করতেছেন। ইমামে আলী মাকাম মক্কা শরীফ চলে আসছেন মদিনা শরীফ ছেড়ে। এই খবর যখন কুফাবাসীরা পেল, তখন তারা মুখতার বিন আবু উবাইদা সকবির ঘরের মধ্যে বিশাল এক মিটিংয়ের আয়োজন করলো। ও উপস্থিতি, আমরা জানতে পেরেছি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা শরীফ চলে আসছেন। এখন ওনার কাছে যাব, ওনার সাথে দেখা করব, ওনার সাথে সাক্ষাৎ করব। হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ চলে আসছেন। মক্কাবাসীরা বেটাবেটি খুশি, আর কুফার মানুষ বলতেছে ওনাকে চিঠি দিতে হবে, যে কোনো প্রকারের চিঠি দিয়ে ওনাকে নিয়ে আসতে হবে, ওনাকে নিয়ে আসতে হবে। আমরা কুফার জমিনে ওনার জন্য অপেক্ষা করতেছি, আমাদের অপেক্ষার প্রহর আর দীর্ঘায়িত করব না। ইমামে পাক আসলে আমরা ইমামে পাকের হাতে বায়াত গ্রহণ করব। দেখেন, এখন আমার ইমামে আলী মাকামের কাছে চিঠি আস্তে 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 একটা দুইটা নেই, একসাথে এক বোঁদা চিঠি দিছে। নতুবা কুফা থেকে মক্কা শরীফ চিঠি পাঠানো এটা সহজ ব্যাপার ছিল না। ঘোড়ায় চড়ে, উঠে চড়ে একজন মানুষ আসবে, একসাথে বেশি চিঠি দিয়েছে, সেই জন্য 150 চিঠি কথা বলা হয়েছে। আরেক রেওয়ায়েতের মধ্যে 1200 চিঠি, একটা দুইটা না। এই চিঠি ইমামে পাকের কাছে আসছে, এক এক চিঠির মধ্যে এক এক বক্তব্য, সুন্দর সুন্দর, যে হুজুর আমরা আপনার আব্বার ভক্ত, আপনার বড় ভাইজানের ভক্ত, আমরা আপনারও ভক্ত, আমরা এজিদকে মানবো না, আমরা আপনাকেই মানবো, আপনি চলে আসেন আমাদের ইমান রক্ষা করার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য আপনি চলে আসেন। ইমামে আলী মাকাম এই চিঠিগুলো পরে পরে যে যাবেন কি যাবেন না এটার মধ্যে ইতস্তত করতেছিলেন। ইন দ্য মিন টাইম সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন যে কুফা থেকে চিঠি আসতেছে, ইমামে পাককে কুফায় দাওয়াত দেওয়া হচ্ছে, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা ছিলেন, ওনারা ইমামে পাককে ঘিরে বসেছেন। বলে হুজুর আপনি কি কুফায় যেতে চাচ্ছেন? কুফি লা ইউফি, কুফাবাসীদের মধ্যে অফাদারি নাই। হুজুর
এই কুবাবাসীরাও বড় বিশ্বাসঘাতক, এরা মুহূর্তের মধ্যে পল্টি মারে, হুজুর আপনি যাবেন না, এদিকে মানা করেছেন, নিষেধ করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কুফার জমিন থেকে এমন একটা চিঠি আসছে, চিঠির বক্তব্য হচ্ছে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে আমরা বলতেছি প্রায় 150টার মতো চিঠি আপনার হস্তগত হয়েছে, এখন আপনি বলেন আসবেন কি আসবেন না। আপনি যদি না আসেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজান যদি আমরা কুফাবাসীকে জিজ্ঞাসা করে, ওরে কুফাবাসীরা রে, তোরা যখন কুফার মধ্যে ছিলি তখন তো আমি নবীজির নাতি ছিলেন, আমার নবীজির নাতি থাকা সত্ত্বেও তোরা এজিদের হাতে কেন হাত দিয়েছিলি, এজিদকে কেমনে সমর্থন করতে পারলি? তখন আমরা আপনার নানাজানকে সরাসরি বলে দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি থেকে জিজ্ঞাসা করেন আমরা কতটা চিঠি দিয়েছি ওনাকে দাওয়াত দেওয়ার জন্য, একটা দুইটা নয় 150 চিঠি আমরা পাঠিয়েছি। সেই সময় আপনার নাতি যাতে কুফার জমিনে আইসা আমাদের ঈমান আমল হেফাজত করে, এজিদের খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করে, কিন্তু আপনার নাতি তো আমাদের ডাকে সাড়া দেন না। এই চিঠি পাওয়ার পর ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হায়রে এখন আমি তার না গিয়ে পারবো না, আমি যদি না যাই তাহলে এরা আমার বিরুদ্ধে নালিশ করবে আমার নানাজানের কাছে। এখন সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফ ছিলেন ওনারা বাধা দিচ্ছেন, শত বাধা দেওয়ার পরও ইমামে পাক আর বাধা মানতেছেন না, ইমামে পাক যাবেন সিদ্ধান্ত। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি যখন চলে যাবেন কুফায় আমরা আর বাধা দেব না, কিন্তু আমাদের আরেকটা আবেদন আপনি একটু কবুল করবেন। বলে কি? তখন মক্কাবাসীরা বলেন, হুজুর আপনি যাওয়ার আগে আপনার কুফার জমিন একজন প্রতিনিধি পাঠান, আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠান, ওই প্রতিনিধি আইসা যদি বলে যে, প্রতিনিধি যদি চিঠি লেখে যে কুফার অবস্থা ভালো, কুফার অবস্থা কি ভালো, তাহলে আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কেরামের কথা মেনে নিলেন। এখন কাকে পাঠাবেন? ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বস্ত কে? আমার ইমাম চিন্তা করে দেখলেন আমার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনাকে পাঠাবো। ওনাকে ডাকলেন, ডেকে বলতেছেন, এই ভাই মুসলিম, তোমাকে তো আমার প্রতিনিধি হয়ে কুফার জমিনে যেতে হবে, এখন কুফার মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য এরা পাগল পারা হয়ে আছে, আর তুমি যদি যাও কুফার জমিনে সেখানে দেখবে তোমার হাতে মানুষ বায়াত গ্রহণ করতেছে কিনা, আমি চিঠি লিখে দেব, তোমার হাতে বায়াত গ্রহণ করা মানে আমার হাতে বায়াত গ্রহণ করা, হ্যাঁ তোমাকে গুরুত্ব দিচ্ছে কিনা। তোমার হাতে যদি লোকজন বায়াত গ্রহণ করে তাহলে তুমি একটা কাজ করবে, দ্রুত আমার কাছে একটা চিঠি পাঠিয়ে দিবে, তোমার চিঠি পেলে আমি কুফার জমিনে চলে যাব, যদি তুমি লেখো কুফার পরিস্থিতি আমাদের অনুকূলে আছে তাহলে আমি অবশ্যই চলে যাব। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ভাইজান আপনি যখন বলতেছেন কুফার জমিনে আমাকে যাওয়ার জন্য প্রতিনিধি হয়ে যাব, কোনো সমস্যা নেই, 100 বার যাব। হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাবেন কুফার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে। ইমামে পাক একখানা চিঠি লিখলেন, ও কুফাবাসীরা তোমাদের প্রতি সালাম, এবং তোমরা আমার কাছে 150টার মতো চিঠি দিয়েছো, তোমাদের চিঠির বক্তব্যের ভিতর এরকম বক্তব্য ছিল, যার কারণে আমি কুফার জমিনে আসতে বাধ্য হচ্ছি, কিন্তু আমি যাওয়ার আগে মক্কাবাসীরা আমাকে একটা প্রস্তাব দিয়েছেন, আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি কুফার জমিনে যাবে, উনি আয়েশা যদি বলে কুফার পরিস্থিতি অনুকূলে তাহলে আমি চিন্তা করব না, কুফার জমিনে চলে আসব। তোমরা আমার ভাই মুসলিমের হাতে বায়াত গ্রহণ করো, সেটাই আমার বায়াত মনে করবা। এই চিঠি নিয়ে হযরত ইমাম মুসলিমকে যখন দিলেন, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে কুফার জমিনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় ওনার সন্তান তো আরও ছিল, ওনার সন্তান হযরতে আব্দুল্লাহ বিন মুসলিম, জাফর বিন মুসলিম, তারপরে আব্দুর রহমান বিন মুসলিম, আবু বকর বিন মুসলিম, এইভাবে এই 5-6 জন সন্তান ছিলেন। ইমাম মোহাম্মদ বিন মুসলিম, ইমাম ইব্রাহিম বিন মুসলিম রাদিয়াল্লাহু আনহুম। এখন দুইটা ছিল ছোট্ট শিশু, একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 7 বছর মাত্র। এই দুই শিশু এরা সারা রাত
আব্বাজানকে দুইজন দুই পাশ দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতো। একজন আব্বাজানের ডান পাশে, একজন আব্বাজানের বাম পাশে, দুইজনেই আব্বাজানকে জড়িয়ে ধরে রাত্রে ঘুমাতো। আপনাদের ঘরেও ছোট ছোট সন্তান থাকলে বাবার জন্য কত পাগল, বাবা রাত 12টা 1টা 11টা কোন সময় আসে বাবার পথ চেয়ে থাকে, বাবার সাথে ঘুমানোর জন্য বাবার পথ চেয়ে থাকে। এখন দেখা যাচ্ছে হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, তখন দেখা গেল এই দুই ছেলে বাবাকে এসে জড়িয়ে ধরছে। আব্বু, আমরা শুনেছি আপনি বড় আব্বুজানের চিঠি নিয়ে কুফার জমিনে চলে যাচ্ছেন, এখন আপনি যদি আমাদেরকে নিয়ে না যান তাহলে আমরা কার সাথে ঘুমাবো, আমরা কার সাথে ঘুমাবো? আব্বাজান, আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে, কারণ আপনি তো যাচ্ছেন দাওয়াতে। কোথায় যাচ্ছেন? দাওয়াতে। তা আমরা আপনার সাথে থাকবো, রাত্রে আমরা দুইজন আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গেলেন এই দুই ছেলেকে সাথে নিয়ে যেতে। এই দুই ছেলেকে নিয়ে চলে গেলেন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উঠলেন মুখতার বিন আবু উবাইদা সকবির করে ওখানে। এখন দলে 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 লোক ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইত গ্রহণ করতেছে, বাইত গ্রহণ করতেছে। এখন হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সবাই বাইত গ্রহণ করতেছে, দেখতে দেখতে 12,000 মানুষ ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইত গ্রহণ করছে। যখন দলে দলে লোক বাইত গ্রহণ করছে, তখন আমার ইমামে আলী মাকাম আর দের করেন নাই, এইভাবে চিঠি লিখলেন, ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কুফার অবস্থা বড় ভালো, কুফার মানুষ আপনার জন্য পাগল, এরা সত্যিই আপনাদের মহব্বতের, আপনার বায়াত আমার হাতে করলে যে হয়ে যাবে বলছেন, দেখতে দেখতে আমি 12,000 পাইছি, এই 12,000 চিঠি প্রেরণ করতে করতে প্রায় 18,000 বাইত হয়ে গেছে, 18,000। বাকিরও আপনার জন্য পাগল পাড়া, আপনি চলে আসেন, আমি তাদেরকে আর কত বাইত করাবো, আপনি চলে আসলে এটা ভালো হবে। এই চিঠি পাঠিয়ে দিলেন মক্কা শরীফের মধ্যে হযরত সৈয়দনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর এদিকে চিঠি পাঠানোর দেরি, কুফার জমিনে এজিদের কিছু পোষ্যপুত্র ছিল, এজিদের কিছু পালা কুকুর ছিল, এরা কুফার গভর্নর হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, আই নোমান, আপনি তো গভর্নর, আপনার কিছু দায়িত্ব আছে, আপনি জানেন এখানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, যে আপনি জানেন না? বলে জানি। তো দলে দলে লোক যে ওনার হাতে বাইত গ্রহণ করতেছে, তাহলে এইভাবে বাইতের সিলসিলা জারি থাকলে কুফা পুরোটাই তো ইমামে হোসেনের কাছে চলে যাবে, এজিদ মারুম হয়ে যাবে। তখন হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে উনি নবীজির আওলাদের প্রতিনিধি, আমি কোনো ধরনের অ্যাকশনে যেতে পারবো না, কোনো ধরনের অ্যাকশনে যেতে পারবো না। এই কথা শুনে তারা তেলে বেগুনে জ্বলে বাইর হইয়া সরাসরি এজিদের কাছে চিঠি লিখছে, এই আমিরুল মুমিনিন এজিদ, নাউযুবিল্লাহ বলেন না, তাদের আমিরুল মুমিনিন, জাহান্নামীদের আমিরুল মুমিনিন এজিদ বলছে, আপনি যদি এখন থেকে কুফার ব্যবস্থা না করেন, কুফা আপনার হাতছাড়া হয়ে যাবে। আপনি জানেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে এখানে হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, দলে 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 লোক ওনার হাতে বাইত গ্রহণ করতেছে। এখন কি করা যায়? এখন এজিদের কাছে এই চিঠি যখন পৌঁছলো, এজিদও রাগান্বিত হয়ে গেল। শেষ পর্যন্ত পরামর্শ নিল লোকজন থেকে, সবাই পরামর্শ দিল, বসরার যিনি গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উনি বড় চালাক, উনি কূটনীতিবাজ, হ্যাঁ, উনি বেশি বুদ্ধি রাখে, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, বড় জালেম, এই উবাইদুল্লাহ জিয়াদকে আপনি কুফার গভর্নর বানাই দেন, কুফার যিনি গভর্নর ওনাকে আপনি বরখাস্ত করেন, উবাইদুল্লাহ জিয়াদকে আপনি কুফার গভর্নরিয়া দেন, বসরার গভর্নরি তো ওনার কাছে থাকবেই। এখন এজিদের পক্ষ থেকে কুফার বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি আসলো, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোমাকে বসরার গভর্নর রাখছি, সাথে সাথে আরেকটা প্রদেশের গভর্নরই তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে কুফা, এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরেকটা দিচ্ছে আমি বরখাস্তনামা, এটা কার? ওই নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুফার গভর্নর, আওলাদ রাসূলের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারবে না বলছে, ওনাকে ডিসচার্জ করার, ওনাকে পদ থেকে সরাইয়ে দেওয়ার আরেকটা চিঠি। এই দুই চিঠি পেয়ে উবাইদুল্লাহ জিয়াদ খুশি হয়ে গেছে। এখন সে বলতেছে, আমি এই পারবো, আমি বসরার গভর্নরও থাকবো, আমি কুফার গভর্নরও থাকবো। এখন বসরা থেকে যে সে বের হয়ে যাচ্ছে, এখন তার একটা আপন ভাই, সহোদর ভাই ওসমান বিন ওবাইদুল্লাহ, ওসমান ইবনে জিয়াদকে সে তার ভাইকে ভারপ্রাপ্ত গভর্নর বানিয়েছেন বসরার। তারপর সে কাপড় পইরা, কাপড় সাপড় সুন্দর জামা কাপড় নিয়ে
700 জন মানুষ নিয়ে বসরা থেকে কুফার দিকে রওনা হয়েছে। আপনারা জানেন এই কুফা থেকে বসরা থেকে কুফা, কুফা থেকে বসরা, বসরা তারপর আবার এমন একটা জংশন আছে যেটার নাম হচ্ছে কাদেসিয়া। এই কাদেসি থেকে মক্কা শরীফও যাইতে পারে, কাদেসি থেকে মদিনা শরীফও যাইতে পারে, কুফও যাইতে পারে, দামেস্ক যাইতে পারে, ইরাকে যাইতে পারে। এটা একটা জংশন। এখন সে কাদেসিয়ার মধ্যে আসছে আইসা, সে বড় দ্রুত ছিল, আমি আগে বলছি, সে তার বুদ্ধিমত্তা ভালো ছিল কিন্তু খুব নীতিবাদ ছিল। সে চিন্তা করতেছে আমার বসরার গভর্নর, বসরার ড্রেস একটা, এখন হেজাজিদের ড্রেস আর একটা, আমি যদি বসরার বাসীর ড্রেস পরে যাই তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে, তখন আমি আর ঢুকতে পারবো না। সুতরাং আমি হেজাজি পোশাক পরবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে পোশাক নিয়ে আসবেন আমি সেই পোশাক পরবো। এখন ওবায়দুল্লাহ জিয়াদ সেই পোশাক পরিধান করতেছে। কারণ আপনারাও জানেন এটা আমাদের বাংলাদেশের জাতীয় পোশাক কি জানেন? বলেন না। বাংলাদেশের জাতীয় পোশাক এমনি তো আমরা শার্ট প্যান্ট পরি, জুব্বা পরি, আবা কাবা পরি, আমি পায়জামা পঞ্জাবি পরছি, ওমর ফারুক নইমি জুব্বা পরছে, হ্যাঁ, আপনারা কেউ শার্ট পরছেন, কেউ গেঞ্জি পরছেন, কিন্তু একটা জাতীয় পোশাক আছে বাংলাদেশের, সেটা হচ্ছে পায়জামা পাঞ্জাবি। আমাদের বাংলাদেশের জাতীয় পোশাক কি? পায়জামা পাঞ্জাবি। পায়জামা পাঞ্জাবি মানুষকে অনেক সুন্দর লাগে। আরেকটা হচ্ছে পাকিস্তানের জাতীয় পোশাক। পাকিস্তানের জাতীয় পোশাক কি? কাবলি। আফগানিস্তানের জাতীয় পোশাক কাবলি। আর ইন্ডিয়ার জাতীয় পোশাক ধুতি। হ্যাঁ, এরকম পোশাক ভাগ আছে। সৌদি আরবের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা। সৌদি আরবের মধ্যে ওখানে যদি কুলি কাম করে তার পরনও কি? জুব্বা। ড্রাইভিং করতেছে তার পরনও জুব্বা। চাকরি করতেছে তার পরনও জুব্বা। বিজনেস করতেছে তার পরনও জুব্বা। আলেম তার পরনও জুব্বা। আলেম নয় এমন ব্যক্তির পরনও জুব্বা। তাহলে জুব্বার নাম আলেম নয়। জুব্বা পরলে যে আলেম হয়ে যাবে এরকম হতে পারে না। এলম দর সিনা বাসত নাদর সফিনা। এলম কোথায় থাকবে? বুকের ভিতর থাকবে। এই বুকের ভিতর এলম থাকলে আপনি যদি জুব্বা পরেন তাহলে এটা আপনার জন্য মানাবে। পায়জামা পাঞ্জাবি পরলেও মানাবে, আপনার কাবলি দেশ পরলেও মানাবে। যে এলম যদি আপনার ভিতরে থাকে, তো খালি কলসি হলে তো আর হবে না। মুসলমান বলতেছিলাম হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে আসবেন হেজাজি পোশাক পরে। ইমামে পাকের পোশাককেও বিকল নকল করে এই জালেম সেই ধরনের পোশাক নিল, নিয়ে আস্তে 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 কুফার দিকে যাচ্ছে। সন্ধ্যাকালীন সময় কুফার মানুষ আমার ইমামে পাকের অপেক্ষায় ছিল। যেহেতু আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে চিঠি পাঠিয়ে দিয়েছেন, ও ভাইজান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফার অবস্থা বড় ভালো, কুফার মানুষ পাগল পার আপনার জন্য। আমার হাতে এই পর্যন্ত 18,000 বায়াত গ্রহণ করছে, আপনি আসলে বায়াতরা আপনার হাতে বায়াত গ্রহণ করবে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ওই চিঠি পেয়ে ইমামে আলী মকাম মক্কা শরীফ থেকে কুফার জমিনে রওনা হওয়ার জন্য উনি স্থির করলেন, মন স্থির করে নিলেন, উনি প্রিপারেশন নিয়ে নিলেন। ইন দ্য মিন টাইম ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কাদেসিয়া থেকে কুফার জমিনে ঢুকতেছে। আর মানুষ মনে করেছিল হযরত ইমামে হুসাইন আসতেছে। কি দেওয়ার কারণে তাকে চিনে নাই, ঘুমটা দেওয়ার কারণে। আমাদের দেশে কিছু আলে হাদিসের মৌলবী আছে, আপনার টেলিভিশনের মধ্যে দেখেন, ওরা কিছু কিছু বয়ান করার সময় এদের একদম ঘুমটা থাকে, এরকম ঘুমটা। এইগুলো ওই উবাইদুল্লাহ জিয়াদ থেকে শিখছে যে এরা এই ঘুমটা দেওয়া। আমাদের সুন্নি আলেমরা টেলিভিশনে দেখবেন একদম পরিষ্কার, কোনো কিচ্ছু নাই, সাদা সিধা পুরা চেহারা দেখা যাচ্ছে, কিন্তু তাদের পুরা চেহারা দেখা যায় না, তারা ঘুমটা দিয়ে নিজেকে লুকিয়ে রাখে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো সে ঘুমটা দিয়ে ঢুকতেছে কোথায়? কুফার জমিনে সন্ধ্যাকালীন সময়। আর মানুষ মনে করতেছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। এই কথা মনে করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হোসাইনের স্লোগান দিয়েছিল। হ্যাঁ, মারহাবা মারহাবা কাদিমতা খায়রা মকদমিন, হুজুর শুভেচ্ছা স্বাগতম, নবী বংশের আওলাদের আগমন, নবীদের আওলাদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এরকমও বলতেছে, মারহাবা মারহাবা বলতেছে আর সালাম দিচ্ছে। মাঝে ওবায়দুল্লাহ জিয়াদ ফুলতেছে আগে, সে বলতেছে তোদেরকে আমি দেখাবো, হোসাইনের জন্য পাগল হয়েছোস, আমি হোসাইন নয়, মনে মনে বলতেছে আমি ওবায়দুল্লাহ জিয়াদ। কিন্তু সে সালামের উত্তরও দিচ্ছে মাথা নেড়ে, মুখে কথা বলতেছে না, কারণ মুখে কথা বললে হঠাৎ করে আওয়াজ চিনে গেলে, এই জন্য সে মুখে কথা বলতেছে না, মাথা নেড়ে নেড়ে সালামের জবাব দিচ্ছে। যখন কুফার ভিতর ঢুকলো সে সোজা গভর্নর হাউসের মধ্যে চলে গেছে, পুলিশকে বলতেছে আমি নতুন গভর্নর, আমাকে সেভ করো, আমাকে সেভ করো। তখন মানুষ আফসোস করতেছিল, কুফার গভর্নর, কুফার মানুষেরা, হ্যাঁ রে আমরা তো নবীজির নাতি মনে করে আজকে খাল কেটে খাল খনন করে কুমির ঢুকাইলাম,
আমরা তো জালেমকে ঢুকে ফেলছি, এখন কি করা যায়। এই ওবায়দুল্লাহ জিয়াদ চতুর্দিকে এলান করে দিল, আগামীকাল সকাল 10টা থেকে 11টার ভিতর আমি কুফার জামা মসজিদে যাব, আমার নঙ্গা তলবারি আমার হাতে থাকবে, যারা ইমামে মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছো তোমাদের এই বায়াত ছাড়তে হবে, এই বায়াত তোমরা রাখতে পারবে না। আর যারা ইমামে মুসলিমকে নিজের ঘরে আশ্রয় দিয়েছো আমার কাছে পৌঁছে দাও, যদি আমরা তালাশ করে আনি যার ঘরে আশ্রয় দিয়েছো তাকেও কতল করা হবে, তার পরিবারের সদস্যদেরকে কতল করা হবে। এইভাবে হুমকি ধমকি দিয়ে সে গভর্নিং হাউসের মধ্যে চলে গেল। পরের দিন সকাল 10টা সে নঙ্গা তলবারি নিয়ে, খোলা তলবারি নিয়ে কুফার জামে মসজিদে হাজির। সেই সময় হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা মুখতার বিন আবু উবাইদা সকবের ঘর থেকে চলে আসছিলেন কোথায়? হযরত হানি বিন উরওয়ার ঘরে। হানি কুফার এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। এই হানি বিন উরওয়া ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার জন্য ভিতরে একটা কামরা করে দিয়েছিলেন, গোপনে ভিতরের কামরায়, যাতে ওনাকে কেউ তালাশ করে না পায়। শেষ পর্যন্ত হানি বিন উরওয়ার ঘরে হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থানরত। এদিকে ওবায়দুল্লাহ জিয়াদ সে হুঙ্কার দিচ্ছে, যারা ইমামে মুসলিমকে স্থান দিবে তার শির আমি এই তলবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেবো, আলোক করে দেব, আর তার ঘর বাড়ি ক্রুপ করা হবে, সব কিছু ছিনিয়ে নেওয়া হবে। ইমামে মুসলিমকে যে ঠাঁই দিবে, আর যে ইমামে মুসলিমের পাতা আনে দিতে পারবে, কোথায় ইমামে মুসলিম আছে এইটা সংবাদ যদি আমাকে আনে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। এভাবে চলতেছে। সে তো চলে গেছে, কেউ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করতে পারবে না। এখন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া না যেতে শেষ পর্যন্ত কী হলো, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থার লোক, ডিএবি, ডিবি পুলিশ এগুলো পাইতেছে না। কোথায় ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করে আছেন এটা মনে করতেছে তারা। কিরে আমরা পাইতেছি না। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা গোলাম ছিল, তার নাম ছিল মাকাল। এ বড় তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। সে বলতেছে জাহাপনা, আমি ইমাম মুসলিম কোথায় আছে আমি বাইর করে দিতে পারবো, বাকি আমার 3000 দিরহাম দিতে হবে। কয় হাজার? 3000 দিরহাম আমার হাতে দিবেন, আমি ইমামে মুসলিম কোথায় আছে আমি তালাশ করে বাইর করে ফেলবো। মুসলমান হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানি বিন উরওয়ার ঘরের মধ্যে অবস্থানরত। এইদিকে মাকাল 3000 দিরহাম নিয়ে মাগরিবের নামাজ পড়লো কোথায়? কুফার জামে মসজিদে। মাগরিবের নামাজের পর সকল মুসল্লিরা চলে যাচ্ছে, আবার এশারের সময় আসবে। দেখতেছে একজন মুসল্লি মসজিদের এক কর্নারে বসে তসবিহ জপতেছে। এখন এই মাকাল ওনার কাছে গেছে। উনি হলেন হযরতে সৈয়দনা মুসলিম বিন আওসাজা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা। উনি বয়স্ক ছিলেন। ওই মুসলিম বিন আওসাজা আল আসাদির কাছে যখন যাওয়া হলো, তখন সে গিয়ে বলতেছে, হুজুর আমাকে একটু খবর দিতে হবে, আমাকে একটু জানিয়ে দিতে হবে, আমাকে একটু অবহিত করতে হবে, আমাকে বুঝাই দিতে হবে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কার ঘরে আছে। নিশ্চয় আপনি জানবেন উনি কোথায় আছে, আমাকে একটু বলে দেন। হযরতে মুসলিম বিন আওসাজা আল আসাদি বলতেছেন, আমি কেমনে জানি? তুমি এতগুলো লোক ছিল, এদের থেকে জিজ্ঞাসা না করে আমার কাছে কেন আসছো? তখন সে দুঃখাবাজ, দাগাবাজ, বাটপার, সে বলতেছে, হুজুর সবাই তো নামাজ পড়ে চলে যাচ্ছে, কিন্তু আমি দেখলাম আপনি ঘরের মসজিদের ভিতর বসে বসে তসবিহ গুনতেছেন, আপনি সঠিক খবর আমাকে দিবেন, এটা আমি জানতে পেরে আমি আপনার কাছে আসছি। এই দেখেন আমার কাছে 3000 দিরহাম আছে, আমি বসরা থেকে আসছি, যে অনেক দূর থেকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে আসছেন। এখন পরিস্থিতি ভালো ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে। উনি কি খাইতেছে কি না খাইতেছে, টাকা পয়সা আছে কিনা আমি জানি না, এই কারণে আমি 3000 টাকা ওনাকে হাতিয়ে দেওয়ার জন্য আনছি। যে নাউজুবিল্লাহ বলেন না, কত বড় সিটার, কত বড় বাটপার। তখন হযরতে মুসলিম বিন আওসাজা আল আসাদি সত্যি মনে করে বলে দিয়েছে যে ইমামে মুসলিম হানি বিন উরওয়ার ঘরে আছে। হাই হাই, এখন সে খবর পেয়ে হানি বিন উরওয়ার ঘরে চলে আসছে। তখন হানি বিন উরওয়া ঘরের বাইরে একটা চেয়ার নিয়ে বসেছিলেন। ওনাকে আয়সা বলতেছে, হুজুর আপনার ঘরে নাকি ইমামে মুসলিম আছেন? বলে কে বলছে? বলে আমি অনেক কষ্ট করে খবর নিয়েছি, কারণ আমি আসছি তো ওনার সাথে দেখা করার জন্য, ওনার জন্য কিছু হাদিয়ে নিয়ে আসছি। ওনার কাছে টাকা পয়সা আছে কিনা জানি না, 3000 দিরহাম আমি এগুলো ওনাকে দিতে চাই এবং ওনার কিছু খেদমত করতে চাই। এখানে হানি বিন উরওয়া তার কথায় গলে গেলেন। শেষ পর্যন্ত দেখিয়ে দিলেন যে আমার ঘরের ভিতর দিয়ে গিয়ে একটা সেফ রুম আছে, পার্সোনাল রুম, ওখানে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আছে।
তখন মা কাল ভিতরে ভিতরে খুশি হলো। সে বলছে আমি তো আমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমার মুরিদকে বলেছিলাম আমি তালাশ করে দেব, ঠিকই আমি শিকার তালাশ করে নিয়েছি। সে মনে মনে খুশি, কিন্তু বাইরের দিক দিয়ে দেখাচ্ছে না। সেই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কামরা গিয়ে হুজুরের কদম বুসি করলো, হুজুরের সেবা করতেছে, 3000 দিরহামগুলো হাদিয়া হিসেবে দিয়েছে। এখন বলতেছে হুজুর আমি সারা রাত আপনার খেদমত করব, আপনি কি লাগে না লাগে আমাকে বললে হবে, আমি আপনার কামরায় আছি। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনার তো ঘুম নাই, উনি সারা রাত এইভাবে কাটিয়ে দিয়েছেন। মা কালো এখানে বসে আছে, উনি তাহাজ্জুদ রক্তের মধ্যে তাহাজ্জুদ পড়তেছেন। তাহাজ্জুদ পড়ার পর আস্তে আস্তে ফজরের আজান যখন হচ্ছে, এই মা কাল কমবক্ত বাটপার সে বলতেছে হুজুর আপনি তো বাইরে যাইতে পারবেন না, আপনাকে ধরে ফেলবে, আপনি এখানে নামাজ পড়েন, আমি একটু কুফার জামে মসজিদে গিয়ে নামাজ পড়ি। দেখেন বের হওয়ার ফন্দি, সে নামাজের কথা বইলা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে বের হয়ে সোজা চলে গেছে গভর্নিং হাউসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। বলছে মুনিব আমি বলছিলাম না তালাশ করে আনবো, পাইছো? হ্যাঁ, কি পাবো না কেন, আমার মতো লোক না পাইলে আর কে পাবে, আমি খবর নিয়ে ফেলছি। কোথায়? বলে আমি রাত্রে ওনার সাহেব করছি। কার ঘরে? যে হানি বিন উরওয়া, যাকে আপনি বেশি গুরুত্ব দেন, ওর ঘরে ইমাম মুসলিম লুকিয়ে আছে। এখন পুলিশ পাঠিয়ে হযরত হানি বিন উরওয়াকে ডাকালো। হানি বিন উরওয়ার কাছে ডাকানোর পর উরওয়াকে ডাকার পর বলতেছে এই হানি, তোমাকে তো আমি বড় ইজ্জত করতাম, তুমি এলাকার মুরব্বী সরকারা মানুষ, প্রভাবশালী মানুষ, তুমি আমার দুশমনকে স্থান দিয়েছো ইমাম মুসলিমকে? বলে কে বলছে? উনি প্রথমে একটু কাটাইতে চাইলেন, কে বলছে আমি মিয়া মুসলিমকে স্থান দিয়েছি বলছে। তখন বলতে যায় মা কাল এদিকায়, ভিতর থেকে ওই গোলাম যখন আসছে হযরত হানি বিন উরওয়া তারবিকে দেখার সাথে সাথে ফুঁস উড়ে গেছে। হ্যাঁ রে, এত বলছিল বছরা থেকে আসছে, আওলাদ রসুলের মহব্বতে 3000 দিরহাম নিয়ে আসছে, এত বড় সিটার, বড় বাটপার, বড় খবিস। হ্যাঁ রে, তখন আর কিছু বলার সুযোগ ছিল না। হযরত হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওনারা নবীজির বাগানের ফুল, নবীজির বাগানের ফুল, আমি নবীজির বাগানের ফুলকে স্থান দিয়েছি, অসুবিধা কী হয়েছে? বলে আমার এলান শুনো নাই, আমি এলান করছি যারা মুসলিমকে নিজের ঘরের মতো গোপন রাখবে তাদের উপর আমি, তাদের মাথার উপর আমি তলবারি চালাবো, তাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। এটা শুনে নাই? বলে শুনলো, আমি আমার আকিবত নষ্ট করতে চাই নাই, আমার পরকাল নষ্ট করতে চাই নাই, আমি চেয়েছি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার খেদমতের বিনিময়ে পেয়ারা রসুলের মহব্বত আদায় করতে পারি কিনা, পেয়ারা রসুলের মহব্বত এবং হাসরের ময়দানে দয়াল নবীজির শাফাআত পাইব, এইটা খেয়াল করে আমি ওনার খেদমত করতেছি। এই কথা বাড়াবাড়ির মধ্যে জল্লাদকে অর্ডার দিল হযরত হানি বিন উরওয়াকে শহীদ করে দেওয়ার জন্য। দেখেন, আর এদিকে আরও ঘটনা ঘটায় দিছে। এলাকার এক এক সমাজের এক এক সর্দার থাকে, সমাজের সরকারা মানুষ, সর্দার টাইপের মানুষ, এগুলাকে সে জেলের মধ্যে বন্দি করে ফেলছে। জেলে বন্দি করার পর এখন হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করে দেওয়া হলো, তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবর পৌঁছলো। খবর যখন পৌঁছেছে কি হযরত হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, এই খবর শোনা মাত্র হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হানির ঘর থেকে বের হয়ে একটা আওয়াজ করতে লাগলেন, চিৎকার করতে লাগলেন, এ কুফাবাসীরা তোমরা আমার সাথে জড়ো হও, আমার সাথে একত্রিত হও, আমার কাছে আসো, তোমরা যদি না আসো তাহলে আমি একা যাইতে হচ্ছে, আসো আমরা হানি বিন উরওয়ার শাহাদাতের বদলা নিতে হবে এবং তোমাদের যে লোকগুলো কারাগারের মধ্যে আছে এগুলোকে ছোড়াইতে হবে। এভাবে বলতে বলতে সে একজন দুইজন নয়, 40,000-এর মতো মানুষ একত্রিত হয়েছিল। 40,000, এই 40,000 মানুষ এগুলাকে নিয়ে হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুবার গভর্নিং হাউসে আসলেন। চতুর্দিক থেকে গভর্নিং হাউস ঘেরাও করে ফেলছে। 40,000 মানুষ মামুলি ফিগার নয়, অনেক মানুষ কুবার গভর্নিং হাউস যখন ঘিরে ফেলছে, যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখছে তার পরিণতি ভালো হবে না, মানুষ তাকে শেষ করে দিবে, এ যত লোক আসছে গভর্নিং হাউসের একটা একটা খুললে সবগুলো খুলে ফেলতে পারবে। এই বয়ে সে তো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল, যে সমস্ত কুবার জমিনের সরকার মানুষদেরকে বন্দি করেছিল, সরকারা মানুষদেরকে যে বন্দি করেছিল, এই কুবার সরকারা মানুষ এগুলোকে ডাকছে, ডেকে বলতেছে এখানে যারা ইমামে মুসলিমের সাথে একত্রিত হয়েছে 40,000, এদের মধ্যে তোমাদের নাতি আছে, ফোলা আছে, বাতিজা আছে, মামা আছে, খালু আছে, এদেরকে তোমরা ডাকো, ডেকে বলো যদি তোমরা আমাদেরকে জীবিত দেখতে চাও। দেখেন তার কি বুদ্ধি ছিল তার কাছে, কমবক্তর কাছে,
সে আসামিদেরকে বলতেছে, বলবা যে তোমরা যদি আমাদেরকে জীবিত পেতে চাও তাহলে ইমামে মুসলিমের সঙ্গ ছেড়ে দাও। কত বড় কমবক্ত দাজ্জাল! ইমামে মুসলিমের সঙ্গ ছেড়ে দাও, তোমরা সঙ্গ ছেড়ে দিলে তাহলে আমরা তোমাদের কাছে ফিরে আসতে পারবো। যখন কুফার গভর্নিং হাউসের ছাদের উপর গিয়ে এরা চিৎকার করতেছে, এই আমার ছেলে, এই আমার নাতি, এই আমার বাতিজা, এই আমার বাগ্নে, শুনো শুনো শুনো, আমরা জিন্দা আছি, আমরা জীবিত আছি, তোমরা সরে যাও। তোমরা যদি আমাদেরকে জিন্দা দেখতে চাও, তোমাদের কাছে ফেরত আসি, এটা যদি তোমরা চাও তাহলে তোমরা ইমামে মুসলিমের সঙ্গ ছাড়ো। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে ওই সর্দারেরা ছাদের উপর উঠে যখন এক একজন এক এক আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলতেছে, তখন মানুষ আস্তে আস্তে মাইনাস হতে চলেছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা থেকে তারা সরতেছে যাইতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজের ইমামতিতে যখন কুফার জামে মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, তখন লোক ছিল মাত্র 500। কোথায় 40,000 আর কোথায় 500, মাত্র 500 মানুষ নিয়ে উনি আসরের নামাজ আদায় করলেন। আর যখন আসরের নামাজ শেষ হলো, এই 500 টাকা মাইনাস হতে আর মাত্র 200-300 আছে। উনি মাগরিবের নামাজের ইমামতি করতেছেন, মাগরিবের নামাজের ইমামতিতে 300 মানুষ সালাম ফিরানোর পর দেখতেছেন কেউ নেই। হায় একেবারে ওনাকে রেখে কাফুরে সারা চলে গেছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একা একে এশারের নামাজ পড়ছেন। এশারের নামাজ পড়ে এখন উনি কুফার গলিতে ঘুরতেছেন। যে কুফাবাসীরা হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার জন্য দরজা সব খোলা রাখছিল, হুজুর আমার ঘরে আসেন, এ বলে হুজুর আমার ঘরে, হুজুর আজকে আমার ঘরে, হুজুর আজকে আমার ঘরে, এভাবে দাওয়াত দিচ্ছিল। সেই জায়গায় দেখা যাচ্ছে হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য আজকে দরজা বন্ধ, কোনো দরজা খোলা নাই। কুফার গলিতে আশেপাশে যে ঘরগুলো আছে দরজা বন্ধ করে রেখেছে, বাইরে কোনো লাইটও জ্বলতেছে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখলেন ওই এক জায়গায় মিটু বাতি জ্বলতেছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সেই বাতি পর্যন্ত পৌঁছে দেখতেছেন এক বৃদ্ধা মহিলা বলতেছে, মা আমি একটু পানি খাবো, আমাকে পানি দেন। ওই মহিলাও জানে না যে ইনি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। পানি এনে দিয়েছে। পানি এনে দেওয়ার পর হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বসে পানি পান করলেন। পান করার পর গ্লাস দিয়ে দিলেন, বুড়ি গ্লাস নিয়ে ভিতরে রেখে আসতেছে আবার বারান্দায়। কেন? তার ছেলে এখনো ঘরে আসে নাই, ছেলের অপেক্ষায়। এখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন বারান্দায় বসে গেছেন, এখন বুড়ি বলতেছে, আপনি পানি চাইছেন, আপনাকে পানি দিলাম, এখন আপনি বারান্দার মতো বসে আছেন, কুফার অবস্থা খারাপ, আপনি জানেন না? কারফিউ জারি আছে, আপনি জানেন না? তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা আমি তো গরিবুল ওয়াতন মুসাফির, আমার এখানে কোনো বাড়িঘর নাই, আমি এখানে দাওয়াতে এসেছি। তো আপনি কে? বলে আমি ইমামে মুসলিম। কি আপনি ইমামে মুসলিম? হুজুর কুফার প্রত্যেকটা দরজা আপনার জন্য বন্ধ থাকলো, আমি বৃদ্ধা মহিলার দরজা আপনার জন্য খোলা। ওই মহিলার নাম ছিল তাওয়া। ওই মহিলা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে একটা আলাদা কামরা করে দিলেন, আলাদা কামরা থাকার জন্য। ওই বুড়ি মহিলা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার জন্য খানার ব্যবস্থা করলেন, থাকার সুব্যবস্থা করে দিলেন। গভীর রাত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে আছেন, মার ঘুম নাই সন্তানের জন্য। সন্তান যখন ঘরে আসছে, মা বলতেছে, এতক্ষণ কোথায় ছিলি? আমার ঘরে বড় দামি মেহমান আসছে। কে? বলতেছে হযরত ইমামে মুসলিম। হযরত ইমামে মুসলিম আমাদের ঘরে আসছে। এই কথা শুনে এখন শেষ পর্যন্ত ওই তোয়ার ছেলে এ আবার এজি দিছিল। মা তো জানে না ছেলে যে এত বড় বদমাস। এখন আমরা এমন একটা সময় এসেছি, অনেকেই আমরা সুন্নি মুসলমান, কিন্তু আমাদের ছেলেরা বাতিল হয়ে যাইতেছে। এরকম বাপ খাঁটি মুসলমান, বাপ হাসিম শাহুজুর মুরিদ, তৈব শাহুজুর কেবলার মুরিদ, কোনো হক্কানি রব্বানি দরবারের মুরিদ, আর ছেলে এগুলোর বিরুদ্ধে চলে গেছে। এইরকম ঘরের ভিতর ফসাদ সৃষ্টি হচ্ছে। মা আওলাদ রসুলের মহব্বতের ছিল, আর এই বুড়ি আওলাদ রসুলের মহব্বতে থাকলে কি হবে? বুড়ির ছেলে এজিদি। বুড়ির ছেলে কি? এজিদি। তা দোষে পড়ে সলাতুনে हर के उसके मुस्तफ़ा सामाने उस्त बारू बरदर गुशे दामाने उस्त सलातुनिया
মুসলমান কুফার অবস্থা যখন আস্তে আস্তে প্রতিকূলে যাচ্ছিল, আমি আগে বলছিলাম ওনার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে বাবার সাথে এসেছিল। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই ছেলে ইমামে মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে সেই সময়কার একজন প্রভাবশালী ব্যক্তি মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যিনি কুফার চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, কাজী শোরায়েখ, ওনার কাছে পাঠিয়ে দিলেন যে ও কাজী শোরায়েখ, আমার এই দুই ছেলে ছোট্ট ছোট্ট শিশু, এখন কুফার পরিস্থিতি আমার প্রতিকূলে চলে গেছে, আমি হয়তো শাহাদত বরণ করতে হবে, কিন্তু আমার এই দুই মাসুম বাচ্চাকে আপনি যে কোনো সুযোগে, যে কোনো প্রকারে, যে কোনো ওয়েতে আপনি মদিনা শরীফ পাঠিয়ে দিবেন। কাজী শোরায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওআ নামক বৃদ্ধার ঘরে অবস্থানরত। এখন বৃদ্ধার ছেলে গিয়ে ওই ওবায়দুল্লাহ জিয়াদের সেনাপতি যা ছিল মোহাম্মদ বিন আশআশ, এর ছেলের সাথে বুড়ির ছেলের সাথে সম্পর্ক ছিল। বুড়ির ছেলে তাও আর ছেলে ওই তার বন্ধুকে বলে দিয়েছে যে আজকে চতুর্দিকে ইমাম মুসলিমকে তালাশ করা হচ্ছে, ইমাম মুসলিমকে আপনারা পাচ্ছেন না, আমি তো পেয়ে গেছি, উনি আমার ঘরে, ইমাম মুসলিম আমার ঘরে, আপনারা আপনার আব্বাকে বলেন কি ব্যবস্থা নিতে পারে। মোহাম্মদ বিন আশআশ যখন জানতে পারলো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও আর ঘরে, তখন সকালবেলা কিছু সৈন্য পাঠিয়ে দিল, কিছু সৈন্য 300-এর মতো, প্রথমে 70 জন, পরে 300। এই 70 জন যখন ঘোড়ায় চড়ে আসছে, ঘোড়ার আওয়াজ, ঘোড়ার পায়ের আঘাত যখন মাটিতে পড়তেছে, একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা শুনে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গেছেন যে হয়তো আমার ঠিকানা, আমি যে এখানে আছি এটা জেনে গেছে, আমাকে ধরার জন্য মনে হয় সৈন্য আসতেছে। তখন বললেন, মা আমার তলোয়ারিটা আমাকে দেন, কারণ আরবের লোকেরা এরা যুদ্ধ করার জন্য নয়, সেফটির জন্য, নিরাপত্তার জন্য একটা তলোয়ারি রাখে। হ্যাঁ, হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারি নিয়ে 70 জনের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন। শেরে খোদার বাতিজা, ইনি কার বাতিজা? শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিজা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি। 70 জনকে কেয়ার করেন নাই, তলোয়ারি ঘুরাইতে 70 জন তারা ছত্রভঙ্গ হয়ে গেছে, সৈন্য আরো যুক্ত হয়েছে, এরা সম্মুখ যুদ্ধের মধ্যে পারতেছে না, কারণ ইনি হাশেমি নওজওয়ান, ওনার ভিতর মওলা আলী শেরে খোদার মোহাব্বত, উনি শেরে খোদার আত্মীয়, উনি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি, অনেক দিক থেকে ওনার সম্মান আছে। উনি যখন তলোয়ারি ঘুরাচ্ছিলেন, যখন তারা তলোয়ারি দিয়ে পারতেছে না, দূর থেকে পাথর নিক্ষেপ করতেছিল কাপুরুষেরা। এরা কাপুরুষ দূর থেকে কি নিক্ষেপ করতেছে? পাথর নিক্ষেপ করতেছে। এখন একটা পাথর আইসা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে পড়ছে, কপালে আঘাত লাগার সাথে সাথে রক্ত পড়তেছে। আরেকটা পাথর আইসা ওনার উপরে ঠোঁটের, নাকের নিচে, ঠোঁটের উপর পড়ছে। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন, আমি পানি পান করব। এই কথা বলার সাথে সাথে হযরতে সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার জন্য তাওয়া খুব তাড়াতাড়ি পানি নিয়ে আসলো। ইনি পানি পান করার জন্য যখন গ্লাস মুখে দিলেন, দেখতেছেন যে পানির মধ্যে রক্ত পড়ছে। রক্ত খাওয়া কি হারাম? রক্ত খাওয়া কি বলেন না? হারাম। এই রক্ত পানিতে যখন পড়ছে, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না আমি আর পানি পান করতে পারবো না মনে হয়। ওই মহিলা গ্লাসটা নিয়ে আরেক গ্লাস আনি দিল। আরেক গ্লাস পানি যখন আনছে, তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্লাস যখন আবার মুখের কাছে নিলেন, দেখতেছে পানির ভিতর ওনার তাজা দাঁত একটা ভেঙে ভিতরে ঢুকে গেছে, পানির মধ্যে দাঁত, আর ওই জালেমদের আক্রমণে। এখন হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমার জন্য আর পানি লাগবে না। ওইদিকে সৈন্য রাজারা আরও পরবর্তীতে আসছিল, এদের মধ্যে কয়েকজন চালাক চতু ছিল, তারা বলতেছে, হুজুর 70 জন যারা ছিল তাদের পানিশমেন্ট দেওয়া হবে, তারা আপনার উপর আঘাত কেন করার জন্য চেষ্টা করছে? কেন আঘাত করছে? আমরা তো চাইতেছি আপনি এবং ওবায়দুল্লাহ জিয়াদ দুইজনে মিলে কথাবার্তা বলেন, হ্যাঁ সমঝোতা হবে, আমরা নিয়ে যাব। বলতেছে, তুমি না সুন্দর কথা বলছো, এরা এতক্ষণ আমার সাথে যুদ্ধ কেন করছে? এরা আমারকে মাইরা এখানে আমার পাথর নিক্ষেপ করছে, পাথরের আঘাতে আমার কপাল ফেটে গেছে, আমার দাঁত ভেঙে গেছে, তোমরা এতক্ষণে এটা কেন করছো? বলে, না এরা ভুল করে ফেলছে, হুজুর চলেন ওবায়দুল্লাহ জিয়াদের কাছে। তখন আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সারেন্ডার করে দিলেন।
তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমরা আপনাকে কিছুই করব না, উবাইদুল্লাহ জিয়াদের দরবারে নিয়ে যাব। এখন উবাইদুল্লাহ জিয়াদের দরবারে নিয়ে যাবে। এই কথা শুনে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রব্বানা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, আল্লাহ আমার এবং আমার সম্প্রদায়ের মাঝখানে তুমি হক ফয়সালা করে দাও। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে সামনের দিকে যাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে ওনাকে ধরে ওনার তরবারিটা তারা নিয়ে নিল। তরবারি যখন নিয়ে ফেলছে তখন আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝে গেছি তোমরা আসলে আমাকে যে কথাগুলো বলছো এগুলা আসলে ঠিক বলো নাই, আমার প্রয়োজন ছিল তোমাদের সাথে মোকাবেলা করা। এখন তোমরা আমার থেকে চিঠি কেমনে নিয়ে ফেলতে পারলা? আমার থেকে চিঠি কেন নিয়েছো তোমরা? সরি, তরবারি কেন তরবারি আমারটা চিনিয়ে নিলে? বলে আর আপনার সুযোগ নাই, আসেন উবাইদুল্লাহ জিয়াদের দরবারে। এখানে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দুইটা রওয়ায়াত আছে। একটা রওয়ায়াত হচ্ছে এই কুফার গভর্নিং হাউসে ঢুকার সময় একটা দরজা ছোট্ট ছিল, সেই যে ছোট্ট দরজা দিয়ে ঢুকতে মাথা নিচু করে ঢুকতে হতো। এখন কথা না ভাই, সালাতুনিয়া नबी से इश्क है मुझको, नबी ज़ादों से उल्फत है, कोई कुछ भी कहे माशिर मगर मेरी ये हालत है। सलातुनिया काफिले हर साल जाते है मदीने की तरफ, अशरफे शौक ज़ियारत में तड़पता है मुदाम। सलातुन या रसूल अल्लाह अलैकुम। मरहबा मरहबा। आई चले माशाल्लाह आजकेर महफिलेर प्रधान अतिथि आल आमीन हाशिमी दरबार शरीफेर सज्जाद होसेन पीर तरिकत आल्लामा काजी सादेकुर रहमान हाशिमी मुद्दाजिल्लुल आली असुस्थ। आजकेर महफिलेर पक्ष थेके ओनार जन्य दोया करा होबे, प्रत्येके दोया करबेन এবং হুজুরের নায়েব বনে প্রতিনিধি বনে হুজুরের স্নেহধন্য ছোটো ভাই মৌলানা খালিদুর রহমান হাশেমি উনি তশরিফ এনেছেন। উনি মিলাদ কিয়ামের পর আখেরি মুনাজাত করবেন। আপনারা সবাই বসবেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, যেহেতু আমি আগেই বলছি কেন চতুর্দিকে পরীক্ষা চলতেছে, কিন্তু আমার একটা নিয়ম হচ্ছে কোথাও নতুন করে গেলে ওখানে একটু ধারাবাহিক কিছু আলোচনা করা। তো আমি যতটুকু বর্ণনা করব আপনাদের মাহফিল দোয়া করা হবে, এই মাহফিল যাতে চলতে থাকে, বংশ পরস্পরে কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তাহলে আগামী বছর যাকে দাওয়াত দিবেন ওনাকে বলে দিবেন যে বিগত বছর আমরা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পর্যন্ত আলোচনা শুনেছি, আপনি একটু স্টাডি করে আসবেন, আমাদেরকে এর পরের আলোচনাগুলো শোনাবেন। তারপর সেই বছর যারা যতটুকু বয়ান করবে আপনার মনে রাখবেন। তো দাওয়াত দেওয়ার সময় আরেকজনকে দিলে ওনাকেও বলে দিবেন যে আপনি এই থেকে এই বয়ান করতে হবে, বাকিগুলো আমরা শুনছি। এরকম ধারাবাহিক যদি বর্ণনা হয় তাহলে আপনারা বেশ কিছু পাইতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমার কথা আমি শেষ করতেছি। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নিং হাউসের মধ্যে প্রবেশ করবেন, মাথা নিচু করে এই দুই পাশে দুই জল্লাদ দাঁড় করায় রাখছিল। বলতেছে আমি উবাইদুল্লাহ জিয়াদের দিকে তাকিয়ে থাকবে, আমি যখন মাথা নাড়ব তখন তোমরা তলবারি চালাই দিবে। তোমরা তলবারি চালাই দিলে ওই মুসলিম সেখানে শহীদ হয়ে যাবে। এক রাওয়ায়াতের মধ্যে আসতেছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দরজা যেহেতু একটু বাটি ছিল, উনি ঢুকে যখন প্রবেশ করতেছিলেন ওনার গর্দন মুবারক যখন চলে আসছে তখন উবাইদুল্লাহ জিয়াদ মাথা নাড়ার সাথে সাথে জল্লাদেরা দুই দিক থেকে এমনভাবে তলবারি চালিয়ে দিয়েছে হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে ওনার সাথে কথা কাটাকাটি হতে 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 শেষ পর্যন্ত উবাইদুল্লাহ জিয়াদ অর্ডার দিয়েছে ইয়াকসির নামক এক জল্লাদকে, যে একে ছাদের উপর নিয়ে গিয়ে তার শির উচ্ছেদ করো দর থেকে এবং দর ধাক্কা মেরে মাটিতে ফেলাই দেবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে ওনাকে
শহীদ করা হয়েছে। আর উনি নিজের জন্য চিন্তা করেন নাই, শুধু চিন্তা করেছেন আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য, যে হারে আমি চলে যাচ্ছি, আমাকে এরা শহীদ করে দিচ্ছে, এটা বড় কথা নয়, আমি তো আল্লাহর দরবারে পাবো, কিন্তু আমি কেন চিঠি দিলাম আমার ভাইজানকে, এই জন্য আমি আফসোস করতেছি। ওনাকে যখন শহীদ করার জন্য কুফার গভর্নর হজরত সাদের উপর নিয়ে গিয়েছে, তখন একটু একটু বাতাস প্রবাহমান ছিল। এই বাতাসকে সম্বোধন করে দেখেন কুফার মানুষ সব বের হয়ে গেছে, এখন মানুষদেরকে বললে কিছু শুনতেছে না মানুষে, এই জন্য উনি বাতাসকে সম্বোধন করে বলতেছেন, এ বাদ সবা আহবাব মা अगर बगुजरी ए बाद सबा अहबाब मौ अगर बगुजरी इज़ा लक़ीता हबीबी फ़क़ुल लहू ख़बरी मरहबा या। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যুষের বাতাস, সকালের বাতাসকে বলা হয় বাদে সবা, বাদে সবা, ফজরের বাতাস, প্রত্যুষের বাতাস, সকালের বাতাস, বাতাসকে সম্বোধন করে বলতেছেন, ও বাতাস, কুফার মানুষ তো বেওফা হয়ে গেছে, এই কুফার মানুষ প্রথমে আমাদের পক্ষে দেখিয়েছিল, এখন তো তারা আমাদের দুশমন হয়ে গেছে, আমার কোনো কথা তারা শুনবে না এবং শুনতেও দিবে না এই কাফিরের দলেরা। বাতাস, আমার মনে হচ্ছে তুমি মক্কা শরীফের দিকে যাচ্ছ। এই বাতাস, তুমি যদি মক্কা শরীফে যাও, আমার হাবিব, আমার প্রিয়, আমার ভাইজান হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু আমার সংবাদটা পৌঁছে দিও। উনি যাতে না আসে, উনি যাতে না আসে, এই সংবাদটা একটু পৌঁছে দিও। বাতাসকে সম্বোধন করে বলেছিলেন শেষ পর্যন্ত। দেখতে দেখতে ওনাকে ওনার শির মুবারক দর থেকে আলোক করে দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার আমি আপনাদের খেদমতে হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত পর্যন্ত বয়ান করলাম। আপনারা যে এই সোহাদায়ে কারবালার মাহফিল করতেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। 10তম মাহফিল, 10তম মাহফিল, এই আগামী বছর হবে 11তম মাহফিল। এই মাহফিল সবচাইতে উৎকৃষ্ট মাহফিল, শ্রেষ্ঠ মাহফিল এগুলো। ইমামে আলী মকামের আলোচনা যেখানে হয়, সাধারণ যারা আল্লাহর ওলি, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রহমান, আল্লাহর ওলিদের আলোচনা করলে সেখানে রহমত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। আর সেই জায়গায় ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ইমামুস সালিহিন, উনি তো ইমামুল মুত্তাকিন, উনি তো ইমামুল আউলিয়া হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো সৈয়দুল শুহাদা। তো ওনার আলোচনা করলে পুরো এলাকা সারা বছর আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তরে জায়গা দিতে পারেন কিনা দেখবেন। যার যার অন্তরে আমার ইমামে হোসেনের মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে নাজাত পাবে। এই জন্য কোন আশিক বলছে, মিলেগি জান্নাত পিয়েগা কাউসার, मिलेगी जन्नत पिएगा कौसर, उसी को माशर में चैन होगा, नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। बोलते से मिलेगी जन्नत, जन्नत मिलबे, पिएगा कौसर, হাসরের ময়দানে হৌজে কৌসর পান করতে পারবে। যে হৌজে কৌসরের পানি একবার পান করলে অনন্তকাল পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। এই হৌজে কৌসর পান করতে পারবে। কিয়ামতের ভয়াবহতার ভিতর ওই মানুষ আরামে থাকবে, নিরাপদে থাকবে, চাইনের মধ্যে থাকবে। যা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করবেন যার কলবের মধ্যে ইমামে হোসাইন থাকবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কলবের ভিতর থাকবে, নারী হোক পুরুষ হোক, এরা হাসরের ময়দানে নাজাত পাবে, পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। মিলেগি জান্নাত पिएगा कौसर, उसी को महशर में चैन होगा, नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। वमा अलैना इल्लल बलाग। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। रिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी हजरत आमिना, सुनती थी आवाज थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब
सलाम अलैका सलवातुल्लाह सय्यदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह ए मेरे मौला के प्यारे खल्कों के आँखों के तारे अब किसी आसे पुकारे हम तुम्हारे तुम हमारे या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह हम गरीबों के आका पे बेहद दुरूद हम फकीरों की सरवत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे शम्अ बज में हिदायत पेला गोसे खाजा रज़ा किबला गौसे भंडारी इमाम गाजी शेर बंगला पंजे गंजे विलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हिदायत पेला आका चौरवी सिरकोटी आका तैयब शगा अल्लामा शागनूरुल इस्लाम हाशिमी मुश्किल कुशा हाजत रवा किबला अमीन हाशिमी मुश्किल कुशा हाजत रवा किबला खोलिल शागा जिनके घर घर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हिदायत पेला दखन में ज़ुबान तुम्हारे लिए बदन में हिजाब तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए ज़मीनों ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जगह तुम्हारे लिए बलगलोला बिकमालिही कजबद्दुजा बिजमालिही हसनत जमियो किस्वालिही सल्लु अलैहि वालिही। সম্মানিত উপস্থিতি